ভাইয়া আপনি আই গেস শুরু করে দিতে পারেন। হ্যালো ভাই, শিওর। আচ্ছা, আমরা মোটামুটি কিছু মানুষজন জয়েন করছে, আর তাহলে ভাইয়া সম্ভবত রেকর্ডিং শুরু করছে। সো কিছু মানুষজন জয়েন করবে। সো আমি স্টার্ট করার আগে একটু আজকে সেশন সম্পর্কে বলে নিই। সো আজকে আমরা নর্মালি এআই এজেন্ট এখন হচ্ছে মোস্টলি ইন্ডাস্ট্রির একটা হট টার্ম। সো আমরা কিভাবে নর্মালি এখন এআই এজেন্ট বানাইতে পারি, সো দেয়ার আর মাল্টিপল ওয়েজ। সো কিভাবে বানাইতে পারি এগুলো দেখবো। অ্যান্ড দেন একেবারে বেসিক একটা এজেন্ট বানানোর যে ডেমোটা, এটা আমরা আজকে দেখবো। সো শুরু করার আগে আমি আমার সম্পর্কে একটু বলি। আমি হচ্ছে নিলয় বিশ্বাস। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি ডাব্লিউ থেকে ব্যাক ইন 2021। দেন এখন 10 মিনিট স্কুলে আছি বিআই অ্যানালিস্ট হিসেবে, অ্যান্ড অলসো ওয়ার্কিং অন এআই এজেন্ট অ্যান্ড পার্ট অফ এমএল টিম অ্যাকচুয়ালি। সো যেটা বলতেছিলাম যে মোস্টলি আমরা আচ্ছা, শুরু করার আগে আমরা আহ, যারা আছি আমরা কি ম্যাক্সিমাম স্টুডেন্ট অর ওয়ার্কিং প্রফেশনালস, কেন কেউ যদি হাত তুলে বা কিছু বলতেন তো একটু আমার বোঝানোর জন্য ইজিয়ার হয়তো জিনিসটা। সো প্রফেশনাল, সো ঠিক আছে। সো আমরা শুরু করি তাহলে। সো মোস্টলি আমরা আজকে কয়েকটা অ্যাপ্রোচ দেখবো। আর যে আমরা ডিরেক্ট কোড ফার্স্ট অ্যাপ্রোচে যদি কাজ করা হয়, তাহলে একটা এজেন্ট বানানোর জন্য আমরা কি কি করতে পারি। আর আমাদের যে ভিজুয়াল বিল্ডার গুলো আছে, এক্সাম্পল আমি এখানে N8N দিয়ে রাখছি। সো N8N বা এরকম আরো মেক.কম আছে বা আরো অনেক যেগুলো আছে, এগুলো ইউজ করে আমরা কিভাবে বানাতে পারি এগুলোর বেসিক গুলো দেখবো। সো আজকে সেশনের মোস্টলি আউটকাম হচ্ছে আমরা আহ, কিভাবে আহ, একটা কোনটা অ্যাকচুয়ালি ওয়ার্ক ফ্লো আর কোনটা অ্যাকচুয়ালি আমাদের এজেন্টিক ওয়ার্ক ফ্লো, এই দুইটার যে ডিফারেন্সিয়েশন এগুলো দেখবো। সিন্স যদি আমি বেসিক ওয়ার্ক ফ্লোর কথা বলি, তাহলে জিনিসটা একেবারেই একটা অটোমেশন টুলের মতো। লেটস সে ইটস এ ক্লোন জব। বাট একটা এজেন্টিক ওয়ার্ক ফ্লোর কথা যখন চিন্তা করবেন, ইট হ্যাভ টু বি ইট ক্যান অ্যাকচুয়ালি টেক ডিসিশন। সো এগুলা দেন আমাদের কোন অ্যাপ্রোচে যাওয়া উচিত, যে আমরা আসলে লো কোডের এরকম ভিজুয়ালি বিল্ডার গুলাতে এজেন্ট বানানোর ট্রাই করব, অথবা হচ্ছে আমরা কোড ফার যে আমাদের ল্যান্ড গ্রাফ আছে বা হচ্ছে গুগলের যে এসডিকে গুলো আছে এগুলো দিয়ে ইউজ করবো, এগুলার ডিটেলস গুলো দেখবো। দেন অ্যাকচুয়ালি একটা টেলিগ্রাম এজেন্ট কিভাবে বানায়, এখানে টেলিগ্রামের জায়গায় অন্য যে কোনো কিছু হইতে পারে, আপনার ওয়েবসাইট হইতে পারে। so এরকম এজেন্ট একটা কিভাবে বানানো যায় এটা দেখবো। সো দেন আমরা যদি কন্টিনিউ করি, সো প্রথমে যেটা বলতেছিলাম যে একটা ওয়ার্ক ফ্লো অটোমেশন এন্ড একটা এজেন্টিক সিস্টেম, দুইটা আসলে প্রিটি ডিফারেন্ট। তো আমরা একটা ওয়ার্ক ফ্লো, যদিও হচ্ছে ধরেন আমরা যে ভিজুয়াল বিল্ডার গুলার কথা বললাম, এখান থেকে অনেকগুলা থেকে হচ্ছে দুইটা সিস্টেমে বানানো পসিবল, ওয়ার্ক ফ্লো অটোমেশন এন্ড এজেন্টিক সিস্টেম। সো ওয়ার্ক ফ্লো অটোমেশন বলতে আমরা নর্মালি যেগুলো বুঝি, যে আমাদের এ টু বি বা একটা ক্রোন জব টাইপের যে জবগুলো। সো লেটস সে আপনি একটা ওয়ার্কফ্লো অটোমেশন করবেন, যেখানে হচ্ছে আপনার সো লেটস সে আপনার সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক দিন একটা পোস্ট দেওয়া লাগবে, এবং সেই পোস্ট গুলো ধরেন লেটস সে আপনি একটা ডাটাবেজে রাখছেন বা একটা যে কোনো গুগল শিটে রাখতেছেন। সো বেসড অন দ্যাট শিট আপনার ওয়ার্কফ্লো উইল গেট যে নতুন আপনার পোস্টটা বা যেটা আছে সেটা, দেন ইট উইল পোস্ট অন ইয়ার সোশ্যাল মিডিয়া। তো দিস ইজ এ প্রেটি বেসিক হচ্ছে ওয়ার্কফ্লো অটোমেশন, যে আপনার ডাটাবেস থেকে বা আপনার যে কোনো যেখানে আপনি রাখছেন সেখান থেকে আপনার একটা পোস্ট বা যে কোনো সামারি নিবে, দেন সেটা হচ্ছে আপনার ক্রিডেনশিয়ালে লগ ইন করে সেটা পোস্ট করবে। সো এখানে কোনো ডিসিশন নেওয়ার টার্ম নাই। সো টোটাল প্রসেসটা জাস্ট এবিসিডি একটা লিনিয়ার ওয়েতে কন্টিনিউ হবে। সো এই ধরনের যে অটোমেশন গুলো, এটা হচ্ছে ওয়ার্কফ্লো অটোমেশন বলা হচ্ছে। দেন এজেন্টিক সিস্টেমে হচ্ছে যে আপনার এজেন্ট অ্যাকচুয়ালি আপনার যে গোলটা সেটা জানে, দেন এই গোলের বেসিসে গোলটা পর্যন্ত পৌঁছাইতে হইলে যে স্টেপ গুলা করা লাগে ওই স্টেপ গুলা নিছে। সো এখানে ডিরেক্ট যে এ থেকে বি সি ডি এরকম কোনো স্টেপ নাই। যদি স্টেপ গুলো আছে, বাট বেসড অন দ্য সিচুয়েশন এজেন্ট ক্যান ডিসাইড হোয়াট টু ডু। সো লেটস সে এমন হতে পারে যে আপনি একটা, আমি হচ্ছে একটা টেলিগ্রাম এজেন্টের কথা বলতেছেন। সো লেটস সে আপনার একটা জাস্ট যে কোনো একটা ওয়েবসাইটের আপনার কোম্পানি ওয়েবসাইটের বা লেটস সে আপনার ই কমার্স ওয়েবসাইটে আপনার কাস্টমাররা টেক্সট করতেছে, এই টেক্সটের রিপ্লাই গুলো দেওয়ার জন্য আপনি একটা এজেন্ট বানাচ্ছেন। সো এখানে কাস্টমারের
যে টেক্সট গুলো এটা বিভিন্ন রকমের হতে পারে। এটা হতে পারে ধরেন একটা বেসিক এক প্রোডাক্টের প্রাইস জানার হতে পারে, আবার হতে পারে একটা প্রবলেম দিছে বা একটা রিফান্ডের জন্য হতে পারে। সো বেসড অন ইউজার্স ইন্টেন্ট আপনার যে ইউজার্স এর টেক্সট গুলো আসতেছে এগুলাকে ক্লাসিফাই করতে হবে। এটাকে যদি এজেন্টের কাছে প্রপার ইনফরমেশন থাকে দেন ধরেন আপনি ইউজারকে টোটাল ইনফরমেশনটা দিয়ে দিতে পারেন। বা আবার ধরেন যদি ও হচ্ছে কোনো রিপোর্ট ফাইল করতে চায় তখন যদি এজেন্টের এক্সেস থাকে যে আপনার সিস্টেমে যে একটা নতুন রিপোর্ট ক্রিয়েট করবে, তখন ও একটা রিপোর্ট ক্রিয়েট করবে। এই যে ওর সিচুয়েশনের উপরে বেস করে যে ডিসিশন গুলো নিচ্ছে। সো এই টোটাল সিস্টেমটা হচ্ছে একটা এজেন্টিক সিস্টেম, যে সিস্টেমটা কে আপনি হার্ড কোডেডলি বলে দিবেন না যে কি করতে হবে, ও সিচুয়েশনের উপরে বেস করে যে কোনো একটা ডিসিশন নেবে। সো এই সিস্টেমটা হচ্ছে এজেন্টিক সিস্টেম। সো আমি আর আচ্ছা, বাই দ্য ওয়ে, কারো কোনো কোশ্চেন থাকলে জাস্ট হ্যান্ড রাইজ করে কোশ্চেনটা করলেই হবে, আদারওয়াইজ আমি কন্টিনিউ করতেছি। সো আমি যদি পরেরটা যাই, সো প্রথমে হচ্ছে যে আমাদের দুইটা ওয়ে দেখতেছিলাম, তার মধ্যে হচ্ছে লো কোড অর্কেস্ট্রেশন। সো লো কোড অর্কেস্ট্রেশন, সরি এখানে হ্যাঁ একটা মিস গেছে। সো এখানে আমাদের নর্মালি চার ধরনের, বা যদিও এখানে চার ধরনের দেয়, এখানে আমরা ব্রড লাইনে ক্যাটাগরাইজ করলে আমরা মোস্টলি দুইটা লেয়ারে ডিভাইড করতে পারি ওয়ার্ক ফ্লো অর্কেস্ট্রেশন গুলাকে। সো প্রথমে যদি ওয়ার্কফ্লো অর্কেস্ট্রেশন দেখি, এখানে N8N আছে, এখানে মেক দেওয়া আছে, মেক.com, জ্যাপিয়ার বা পেপার ডাইম, এখানে অনেকগুলো আছে। যদিও এখানকার সবচেয়ে পুরানো সম্ভবত জ্যাপিয়ার, যেগুলোতে আপনি অনেকগুলো অ্যাপস এন্ড অনেক কিছু ইন্টিগ্রেট করে জিনিসপত্র অটোমেট করতে পারতেন। দেন এরপরে হচ্ছে N8N আসে। যদিও N8N দিয়ে হচ্ছে আপনি এজেন্টিক সিস্টেমও বানাইতে পারেন, বাট N8N এর একেবারে শুরুটা যখন হয়েছিল তখন হচ্ছে এটা একটা ওয়ার্কফ্লো অর্কেস্ট্রেশন টুল হিসেবে আসে। বাট আফটার দ্যাট যখন আমাদের চ্যাট জিপিটি এন্ড এজেন্টস গুলা হচ্ছে, এআই এজেন্ট গুলো অনেক অ্যাভেলেবল হতে থাকে, তখন ওরা হচ্ছে এজেন্টিক সিস্টেম বা এআই এজেন্টের ইউজ কেস গুলো ওখানে ইন্টিগ্রেট করা শুরু করে। সো এটা একটা ওয়ার্কফ্লো অর্কেস্ট্রেশনের দেন আরেকটা যেখানে আছে যে ভিজুয়াল এজেন্ট বিল্ডার। সো এখানে যেটা করা হয়ে থাকে যে ডিরেক্টলি ওরা এজেন্ট গুলার অপশনই দিয়ে থাকে, আপনি এজেন্ট গুলা সিলেক্ট করে ধরেন আপনার যেটা বলছিলাম যে আপনার কোম্পানির বেসড অন ডাটা দিয়ে ওরা হচ্ছে একটা ডিরেক্ট এজেন্ট বানাবে। সো এরকম জিনিসগুলো অনেক ইজিয়ার করে দেওয়া থাকে। সো এর মধ্যে ডিফাই আছে, ফ্লোয়াইজ আছে, ল্যাংফ্লো আছে, এরপরে আরো হচ্ছে চ্যাট জিপিটি সম্ভবত একটা আসছে, আরো গুগলের কয়েকটা আসছে। সো মোটামুটি সবাই যখন এই যে N8N এর জনপ্রিয়তা অনেক বাড়ে তখন আর কি হচ্ছে সবাই এটার কম্পিউটার বানানো শুরু করে। এখন আপনি চার্জ দিলে অনেকগুলা পাবেন, বাট স্টিল সিন্স N8N বা মেক.com এগুলো অনেক আগের থেকে আছে, এগুলোর হচ্ছে ইন্টিগ্রেশনের টুলস অনেক বেশি। সো লেটস সে যেমন আপনি একটা টেলিগ্রাম ইন্টিগ্রেট করবেন বা একটা ধরেন ফেসবুকের গ্রাফ এপিআই ইন্টিগ্রেট করবেন, এরকম ওয়াইডলি যত ধরনের ইন্টিগ্রেশন আছে মোস্টলি N8N দিয়ে এই ইন্টিগ্রেশন করা অনেক বেশি ওয়াইডলি অ্যাভেলেবেল এবং ইজিয়ার। সো তাছাড়া মোস্টলি ওয়ার্কফ্লো অর্কেস্ট্রেশনের টুল এন্ড ভিজুয়াল এজেন্ট বিল্ডার টুলগুলো মোস্টলি সিমিলার রাদার দ্যান জ্যাপিয়ার এন্ড পেপার ডাইম অ্যাকচুয়ালি। এন্ড এগুলো ছাড়া ধরেন আপনি যদি ডিরেক্টলি কোড ফার্স্ট ধরেন আপনি একেবারে প্রোডাকশন লেভেলের প্রোডাকশন গ্রেড কোনো কিছু বানাইতে যাচ্ছেন, তখন যদি আপনার অনেক কমপ্লেক্স জিনিসপত্র বানাইতে হয় তাহলে অবভিয়াসলি কোড ফার্স্ট অ্যাপ্রোচে যাওয়া বেটার। দেন এখানেও আর কি অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, যেমন ল্যাংচেন দেন ল্যাংফ্লো। যদি দুইটাই সিমিলার, বাট ল্যাংচেনের উপরে আসলে ল্যান্ড গ্রাফটা বিল্ড করা, যে যখন জিনিস কমপ্লেক্স হওয়া শুরু করে তখন যখন মাল্টি স্টেট ম্যানেজমেন্টের জন্য ল্যান্ড গ্রাফটা আসে আর কি। সিমিলারলি লামা ইন্ডেক্স, ওপেন এআই এসডিকে, সিমিলারলি গুগল এসডিকে আছে। সো এই ফ্রেমওয়ার্ক গুলো আমাদের যে লেটস সে এটা টোটালি একটা ফ্রেমওয়ার্ক মতো, যেমন আমরা পাইথন দিয়ে জ্যাঙ্গো দিয়ে একটা ডেভেলপ করতে পারি বা আবার ফার্স্ট এপিআই ইউজ করতে পারি, এইগুলোর মতোই আমাদের বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ করে এই প্রসেস গুলা করা হয়। সো এটা বেসড অন আপনার নিড, আপনি হচ্ছে কোনটা ইউজ করবেন। দেন আরো কিছু টুল আছে যেগুলো হচ্ছে একেবারে ইন্ড ইউজার অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট, ওরা হচ্ছে টোটাল জিনিসপত্র বানাই রাখে যে আপনার এই ইনফরমেশন লাগবে। সো এটা একটা টোটাল ভিজুয়াল মানে আপনার নিজে থেকে না, মানে টোটাল প্রসেসটা সো বানানো আছে। সো লেটস সে একটা স্যাস ভাড়া দেওয়ার মতো, সো টোটাল প্রসেসটা বানানো আছে, আপনি আপনার কোম্পানির সাথে ইন্টিগ্রেট করে দেন টোটাল প্রসেসটা কন্টিনিউ করবেন আর কি। সো এখানে বেসড অন আপনার নিডস আপনি কোনটা লাগবে সেটা নিয়ে আসলে চুজ করবেন। আহ যদি কারো কোনো কনফিউশন থাকেন বলতে পারেন, অথবা আমি কন্টিনিউ করি। সো ফার্স্টে যে লো কোডের অর্কেস্ট্রেশন গুলা, সো এইটা যে
প্রসেস গুলোর জন্য অনেক বেটার পারফর্ম করে, যেমন হচ্ছে ইন্টিগ্রেশন অ্যাক্রস মেনি অ্যাপস। সো যেটা বলতেছিলাম, আপনার অনেক ধরনের অ্যাপসের সাথে ইন্টিগ্রেশন করা লাগতে পারে। ধরেন আপনার কাস্টমাররা টেলিগ্রামে টেক্সট করে, বা আহ, ধরেন একটা ওয়েব রাউটার বা ওয়েবহুক থেকে টেক্সট করতে পারে। আবার হচ্ছে আপনার অনেক ইনফরমেশন গুগল শিটে, অনেক মেসি ডাটা আছে গুগল শিটে, ওখান থেকে আপনার ইনফরমেশন কালেক্ট করা লাগতে পারে। আবার ধরেন বেসড অন দিস ইনফরমেশন যদি জিনিসটা এসকেলেট করে, মানে ডিরেক্ট রেসপন্স করা না যায়, তখন লেটস একটা আপনার স্ল্যাকে ট্রিগার পাঠাবে যে আপনি স্ল্যাক থেকে চেক করবেন যে জিনিসটা ফেল করছে। সো স্ল্যাকের এরকম ট্রিগার হতে পারে, বা আপনার ইমেল, ধরেন আপনি কাস্টমারের একটা ইমেল ক্যাম্পেইন করতেছেন। সো এখানে যতগুলো কাস্টমার আছে সবাইকে প্রত্যেক দিন বা একটা নির্দিষ্ট স্কেজুলে ইমেল করবেন। সো এই ধরনের মোস্টলি যত ধরনের ইন্টিগ্রেশন বা বিভিন্ন অ্যাপস এর সাথে ইন্টিগ্রেশন দরকার হতে পারে, সো এই ইন্টিগ্রেশন গুলো অনেক ইজিলি করার জন্য লো কোড অর্কেস্ট্রেশন গুলো অনেক বেটার। তো এখানে অনেক সহজেই আপনার জাস্ট এপিআই কি হইলে আপনি জাস্ট এপিআই কি ইউজ করে জিনিসগুলো ইন্টিগ্রেট করতে পারবেন। বাট এই জিনিসটা একটু কোড ফার্স্ট অ্যাপ্রোচে গেলে আপনার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ধরেন নোড এজ বানায় বানায় তারপরে হচ্ছে আপনার ইন্টিগ্রেশন করা লাগবে, হুইচ ইজ টাইম কনজিউমিং। সো আপনার যদি কোন গোলই হয়ে থাকে যে অনেকগুলা ডিফারেন্ট টাইপ অফ ইন্টিগ্রেশন রান করা, এবং ওটার উপরে বেস করে আপনার এজেন্টিক সিস্টেমটা রান করা, তখন আর কি এরকম লো কোড অর্কেস্ট্রেশন গুলো অনেক ইজিয়ার কাজ করে, এবং অনেক কম সময় আপনি অনেক বেশি কিছু ডেলিভার করতে পারবেন আর কি এটা দিয়ে। Then আমি যদি ভিজুয়াল বিল্ডার্স এর গুলা দিকে যাই, সো এখানে যেটা হচ্ছে যে আমি যদি দেখি এখানে লেখা আছে drag builders blocks, agent templates and memory component, UI for prompt and tool config, then faster LLM app. সো এগুলো যারা করে, সো লেটস সে আমি প্রথমে বলতেছিলাম যে আপনার গুগল শিটের অনেক ইনফরমেশন রিট্রিভ করা লাগতে পারে। বাট লেটস সে আপনার কোম্পানির ইনফরমেশন তো সবসময় গুগল শিটে থাকবে এমন না। ধরেন লেটস সে আপনার একটা কোম্পানির ডকুমেন্টস আছে যেটা হচ্ছে সো লেটস সে 100 পেজ অর মোর দ্যান 100 পেজ। তো তখন আপনি ডিরেক্টলি একটা পিডিএফ থেকে ওইভাবে অ্যাক্সেস করে ইউজারকে সার্ভ করতে পারবেন না। তখন আপনার র্যাগ বলে একটা টার্ম আছে, সেটা হচ্ছে আহ, আপনি ধরেন টোটাল যে আপনার নলেজ বেজ আছে, এই নলেজ গুলাকে ভেক্টরাইজ করে আপনি একটা ডাটাবেজে রাখবেন। সো এই ভেক্টরাইজ করা এন্ড ইমবেডিং করার যে প্রসেসটা, এইটা করে ধরেন আপনার একটা যে কোনো পোস্ট বেস ডাটাবেস আছে, ভেক্টর ডাটাবেস বলে একটা টার্ম আছে। সো এই ভেক্টর ডাটাবেস গুলোর মধ্যে আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো রাখবেন। দেন ইউজার যখন কোশ্চেন করবে, বেসড অন ইউজারের কোশ্চেন, সো লেটস সে ইউজার কোশ্চেন করছে যে একটা প্রোডাক্টের এই প্রোডাক্টটার দাম কত। সো লেটস সে আপনার ওয়েবসাইটে 1000টা প্রোডাক্ট আছে, সো প্রত্যেকটা প্রোডাক্টের ইনফরমেশন যদি আমি এজেন্টকে দিই, তাহলে একটা, সো লেটস আমি যদি চ্যাট জিপিটির কথা বলি, সো 1000টা প্রোডাক্টের ইনফরমেশনের মধ্যে থেকে ইউজারের কোশ্চেনটা খুঁজে বের করে দেন ওর অ্যান্সারটা দেয়, হুইচ ইজ ডিফিকাল্ট অ্যান্ড এআই মোস্টলি হ্যালুসিনেটিং দিস কেসে, যে অনেকগুলো ইনফরমেশনের মধ্যে থেকে অনেক ছোট একটা ইনফরমেশন খুঁজে বের করতেছে। তো এই জন্য তখন যেটা করা হয় যে আপনার ওই 1000টা প্রোডাক্টের ইনফরমেশন আপনি ডিরেক্টলি একটা এলএম কে দিবেন না, রাদার দেন টোটালটা আপনি ভেক্টরাইজ করে একটা ডাটাবেজে রাখবেন। দেন ইউজার যখন কোশ্চেন করবে, বেসড অন ইউজারের কোশ্চেন একটা স্পেসিফিক কিওয়ার্ড, ধরেন ওই প্রোডাক্টের নামটা আপনি এক্সট্রাক্ট করবেন, দেন এই প্রোডাক্টের নামটা দিয়ে ওই ডাটাবেসটাতে সার্চ হবে। সো এই যে ইমবেডিং প্রসেসে সার্চ হচ্ছে, তারপরে যে অ্যাকচুয়াল রেজাল্টটাও ওখান থেকে রিট্রিভ করবে, ওই রিট্রিভ রেজাল্টটা অ্যাকচুয়ালি এলএম এর কাছে যাবে। সো তখন যেটা হবে যে 1000টা প্রোডাক্টের ইনফরমেশনের জায়গায় ও একেবারে ফিক্স যে রেসপন্সটা পাইলো যে এই প্রোডাক্টের এই ইনফরমেশন গুলো আছে, দেন বেসড অন দিস ইনফরমেশন ও আর কি হচ্ছে ইউজার ক্যান্সারটা করবে। সো ভিজুয়াল এজেন্ট বিল্ডার গুলো হচ্ছে এই টোটাল প্রসেসটা অনেক ফ্লেক্সিবলি দিয়ে থাকে। ধরেন লেটস সে আপনার টোটাল প্রসেসটা দেওয়া আছে, আপনি আপনার কোম্পানির ডকুমেন্ট আপলোড করলেই ওখানে ডিরেক্টলি এই যে এমবেডিং দেন ভেক্টরাইজ করা টোটাল প্রসেসটা ওরাই নিজেরা হ্যান্ডেল করবে। সো এই জন্য এইগুলো হচ্ছে ভিজুয়াল স্টুডিওর এজেন্ট বিল্ডার, এই প্রসেস গুলো অনেক ইজিয়ার হয়। বাট এখানে যে সমস্যাটা হচ্ছে, এখানে কাস্টমাইজ করার ওয়ে অনেক কম। সো লেটস সে আপনার যে ডকুমেন্টটা, এখানে ধরেন অনেকগুলো ভেক্টরাইজের অপশনস আছে। সো লেটস সে আপনি চ্যাট জিপিটি দিয়ে ভেক্টরাইজ করতে পারেন, চ্যাট জিপিটির মডেল দিয়ে, অথবা ওপেন এআই দিয়ে করতে পারেন, বা আপনার কাস্টম একটা মডেল হোস্ট করছেন সেটা দিয়ে করতে পারেন। বাট এরকম ভিজুয়াল এজেন্ট বিল্ডার ইউজ করলে ওরা হচ্ছে ওদের নিজেদের যে মডেল গুলো আছে ওইগুলোতে করার ট্রাই করে মোস্টলি। সো এখানে আপনার কাস্টমাইজেশনের অপশনটা অনেক কমে যায়। সো এরকম ভিজুয়াল এজেন্ট বিল্ডার ইউজ করলে এরকম কাস্টমাইজেশনের
কিছু সিলিং থাকে। সো আমি যদি পরেরটায় যাই, সো যদি কোড ফার্স্টে যান, অবভিয়াসলি এটা হচ্ছে আরো অনেক ফ্লেক্সিবল। আপনার ইচ্ছা মতো আপনি যেখানে যে কোনো কিছু কাস্টমাইজ করতে পারবেন, আপনি স্টেট ম্যানেজ করতে পারবেন। সো দেন একটা যদি আপনার টোটাল প্রসেসটা অনেক লম্বা সময় ধরে চলে, সেই লং ফ্লোটা কন্টিনিউ করতে পারবেন। আবার হিউম্যান ইন দ্য লুপ বলতে একটা টার্ম আছে। সো লেটস সে আমি ই কমার্সের একটা অপশন দিচ্ছিলাম। সো সো লেটস সে ইউজার অনেক সময় এমন কোশ্চেন করতেছে যেটা আপনার এলএলএম অ্যান্সার দিতে পারতেছেন, এই জন্য একটা হিউম্যানকে দরকার হবে। সো তখন যেটা করবে, সো ও ডিরেক্টলি ইউজারকে টেক্সট না করে, আপনার ধরেন আমি যে স্ল্যাকের কথা বলছিলাম যে একটা ইউজার মানে ইউজারের অ্যান্সারও দিতে পারতেছে না, তখন স্ল্যাকে আপনার কাছে একটা টেক্সট আসবে। সো এরকম স্ল্যাক হইতে পারে বা যে কোনো জায়গায় হইতে পারে যেখানে আপনি যে কোশ্চেন গুলার অ্যান্সার এলএলএম দিতে পারতেছে না বা আপনার এজেন্ট দিতে পারতেছে না, তখন অ্যাজ এ হিউম্যান আপনাকে বা আপনি যে সিস্টেমটা রেডি করে রাখবেন সেখানে ও জানাবে যে দিস ইজ দ্য কোশ্চেন, আই ক্যান নট অ্যান্সার দিস, বা আপনি যেভাবে সেট করে রাখবেন তখন আপনি নিজের ম্যানুয়াল ইন্টারভেনশন দিয়ে হয় আপনি নিজে ওখানে রেসপন্স করবেন বা এলএলএম কে বলে দেবেন দিস ইজ দ্য অ্যাকচুয়াল অ্যান্সার ফর দিস কোশ্চেন। সো এভাবে একটা হিউম্যান ইন দ্য লুপ রেখে তখন জিনিসটা কন্টিনিউ করবে, সো দ্যাট এলএলএম কনফিউজড হয়ে হ্যালুসিনেট করে উল্টাপাল্টা অ্যান্সার না দেয়। সো যে কোনো প্রসেসে আপনি যখন নিজে আপনি যেন নিজে ইন্টারভিন করতে পারেন এন্ড টোটাল অ্যান্সারটা যেন অ্যাকুরেট হয়। দেন অবভিয়াসলি ইউনিট টেস্ট, সিআইসিডি এন্ড কোড রিভিউ, এই প্রসেসটা তো অবভিয়াসলি যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আছেন তাদের জন্য অনেক পরিচিত, যে আপনার টোটাল প্রসেসটার জন্য আপনি কোড রিভিউ করবেন, দেন আপনার টোটাল পাইপলাইনটা রান করতেছে কিনা এগুলো চেক করবেন। দেন ক্লিয়ার সেপারেশন অফ কনসার্নস। একটা এজেন্টিক ফ্লো আস্তে আস্তে অনেক বেশি অ্যাকচুয়ালি ডিফিকাল্ট বা হচ্ছে কমপ্লেক্স হয়ে যাইতে পারে। সো এখানে একটা আমি পরে যখন ইসে দেখাবো যে বানানোর ওভারভিউটা দেবো, তখন দেখাবো যে একটা আস্তে আস্তে যখন অনেক বেশি কাজ করবেন, অনেক বেশি স্টেট আসতে থাকবে, তখন হচ্ছে ভিজুয়াল দিয়ে যেগুলো বানানো হয় এগুলো অনেক বেশি কমপ্লেক্স হয়ে থাকে এবং এটা ম্যানেজ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। সো এই জন্য অনেক কমপ্লেক্স যখন হয়ে যাচ্ছে আপনার ওয়ার্কফ্লো, তখন অবভিয়াসলি কোড ফার্স্ট অ্যাপ্রোচ ইজ দ্য বেটার ওয়ে। সো দেন আমি যদি কন্টিনিউ করি, সো সো মেইন ডিফারেন্সটা বা মেইন কোন ডিফারেন্স উপরে বেস্ট করে আপনি হচ্ছে সিলেক্ট করবেন যে আপনার কোন অ্যাপ্রোচে আগানো উচিত। সো আপনার সো লেটস সে আপনি একটা এমভিপি বানাবেন, যে আপনার অনেক তাড়াতাড়ি একটা প্রোটোটাইপ দরকার। সো অবভিয়াসলি ওই ওই জায়গায় আপনার হচ্ছে লো কোড যেগুলো আছে এগুলো দিয়ে আপনি অনেক ইজিলি ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা এজেন্ট বানায় হচ্ছে আপনার সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করে দিতে পারবেন। দেন যেটা বলতেছিলাম ইন্টিগ্রেশন ব্রেড, যে আপনার অনেক অ্যাপস এর সাথে বা অনেক প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেশন দরকার, এক্ষেত্রে অবভিয়াসলি লো কোড প্ল্যাটফর্ম ইউজ। দেন যদি কমপ্লেক্স লজিক এন্ড স্টেট ম্যানেজ করার লাগে, তখন আপনার ডিরেক্ট কোডিং এ মুভ করা উচিত। দেন টেস্টেবিলিটি এন্ড মেইনটেনেবিলিটি, এটার জন্য কোড ফার্স্টে যাওয়া উচিত। দেন টিম স্কিলস এরিয়াস, সো এটা আসলে বেস করতেছে যে এজ এ পার্সন আপনি প্রফেশনাল লেভেলে কিভাবে কাজ করতেছেন। সো লেটস সে ইফ ইউ আর এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইয়োরসেলফ, দেন অবভিয়াসলি মেবি যদি আপনার সময় থেকে থাকে তাহলে হচ্ছে কোড ফার্স্ট অ্যাপ্রোচে যাওয়া বেটার। বাট অনেকে আছে এখন ধরেন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে বা যে কোনো মানে যে কেউ চাইলে লো কোড প্ল্যাটফর্ম গুলোতে একটা টোটাল এআই এজেন্ট বানায় একটা এমভিপি লেভেলের প্রোডাক্ট দাঁড় করানো পসিবল। সো এটা আসলে আপনার যে টিমটা জিনিসটা ইউজ করবে বা টিমটা ইউজ করে একটা এজেন্ট বানাবে তাদের স্কিলস এর উপর অনেক অনেক বেশি ডিপেন্ডেন্ট। সো আপনার টিমে যদি নন কোডার পারসন থাকে বা তাদের কোডিং ডেপথ অনেক বেশি না হয়ে থাকে, তাহলে লো কোড অ্যাপ্রোচ অনেক ইজিয়ার। আর যদি টোটাল আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টিম থাকে তাহলে অবভিয়াসলি এন্ড এটা লং টার্ম গোল থাকে এন্ড কমপ্লেক্সিটি বাড়ার চান্স থাকে, তাহলে অবভিয়াসলি কোড ফার্স্ট অ্যাপ্রোচে যাওয়া উচিত। দেন গভর্নেন্স এন্ড সেফটির জন্য এটা হচ্ছে কোড ফার্স্ট অ্যাপ্রোচটা সো উইন্স। সো সো আমি জিনিসটা কন্টিনিউ করার আগে কারো যদি কোনো কোশ্চেন থাকে, মোটামুটি অনেকগুলা হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে একটু হ্যান্ড রেজ করে বলেন, অথবা কন্টিনিউ করতে পারি। আই গেস না। সো এই সেম জিনিসটা, ডিসিশনটা আপনি কিভাবে নেবেন। আপনার টোটাল ফ্লো যদি ডিটারমিনিস্টিক থাকে, যে ফিক্সড একটা ফ্লো আছে, তখন অবভিয়াসলি আপনার লো করে যাওয়া উচিত। দেন ইউনিট
পারসিস্টেন্ট স্টেট আর রিজিউমেবিলিটি, এটার জন্য কোড ফার্স্টে যাওয়া উচিত। কারণ একটা স্টেট থেকে আরেকটা, ধরেন আপনি যখন এরকম ভিজুয়াল স্ট্রিলার দিয়ে বানাবেন, তখন হচ্ছে ডিরেক্টলি আপনার একটা স্টেটটাকে আপনি রিজিউম করতে পারবেন না। রাদার দেন আপনি যদি একটা ডিরেক্টলি ধরেন ল্যাং চেন দিয়ে বানান বা ল্যাং ফ্লো দিয়ে বানান, তখন ওখানে আপনার হচ্ছে প্রত্যেকটা স্টেটের লগ রাখতে পারবেন। দেন প্রত্যেকটা স্টেট থেকে আপনি রিজিউম বা একটা স্টেট ধরেন একটা এজেন্ট, ধরেন একটা সেম নোড আছে, সেই নোডটা আপনি ডিফারেন্ট এজেন্ট থেকেও চাইলে কল করতে পারবেন। সো এরকম ধরেন আপনি রেগুলার টেস্টিং এন্ড টেস্টিং লাগলে তখন আপনার কোড ফার্স্টে যাওয়া উচিত। দেন অনেক বেশি যেটা বলতেছিলাম ইন্টিগ্রেশন লাগলে লো কোড কে মেনটেন করতেছে এই টোটাল প্রজেক্টটা, সেটার উপর বেস করে আপনার চুজ করা উচিত। দেন কস্ট অফ বিইং রং। সো যদি আপনার ধরেন কোড ফার্স্ট অ্যাপ্রোচ দেন, তখন আপনি যদি ভুল করে থাকেন, তখন টোটাল প্রসেসটা রিভার্ট করার জন্য অনেক বেশি ম্যান পাওয়ার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আওয়ার দরকার হয়। আর রাদার দেন ধরেন আপনি যদি একটা ভিজুয়াল বিল্ডার দেবেন, তখন আপনি ডিরেক্টলি ধরেন একটা নোট ডিলিট করে আর একটা জাস্ট ডিরেক্টলি কয়েক মিনিটের মধ্যে ইন্টিগ্রেট করতে পারবেন, যেটা হচ্ছে আপনি যদি টোটাল প্রসেসটা কোড করে করেন, এটা অনেক বেশি টাইম কনজিউমিং হয়ে যায়। সো দেন আরেকটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে ধরেন হাইব্রিড অ্যাপ্রোচ। সো আপনার ধরেন যে ইন্টিগ্রেশনের পার্ট গুলো আছে, বা ধরেন যেই জায়গাগুলোতে আপনি সো লেটস আপনার টিমে দুই ধরনের মানুষজনই আছে। সো একটা হচ্ছে আপনার একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টিম আছে, এন্ড ডিরেক্টলি আরো কিছু মানুষজন আছে যারা হচ্ছে ডিরেক্টলি কোডিং নলেজ নাই, বাট তারাও এইগুলো নিয়ে কাজ করতে চাই। সো অনেক ক্ষেত্রে যেটা হয়, কোম্পানিগুলো হচ্ছে হাইব্রিড স্ট্রাকচারে যায়। সো লেটস সে আপনার কাস্টমার ইনফরমেশন সেভ করা লাগবে, বা আপনার যে কাস্টমার গুলো ধরেন আপনি ই কমার্স সাইটে কাস্টমার গুলো টেক্সট দিচ্ছে, সো এই কাস্টমারের যে ইনফরমেশন, ধরেন ও প্রিভিয়াস কোনো কিছু পারচেস করছিল কিনা, বা ওর যে প্রোফাইল গুলো আছে, এইগুলো তো ধরেন আপনার নিজেদের ডাটাবেজে আছে। সো এইগুলো হচ্ছে রিট্রিভ করা লাগে। দেন রিট্রিভ করে অ্যাকচুয়ালি এলএলএম এর কাছে দেওয়া লাগে ফর গেটিং বেটার রেজাল্টস। সো এই যে টোটাল প্রসেসটা, যে আপনি একটা ইউজারের টোটাল ইনফরমেশন গেট করতেছেন, দেন টোটাল ইনফরমেশনটা ফিড করতেছেন এলএলএম কে। সো লেটস অনেক ক্ষেত্রে যেটা হয় যে আহ, যে ইনফরমেশন গুলো আপনার এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারে আছে, ধরেন আপনার ডাটাবেজে আছে, এইগুলা গেট করার জন্য যে আপনার একটা যে এজেন্টিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে পার্টটা ওখানে করতেছে, ধরেন একটা ইউজার টেক্সট দিল, যে তারপরে ওখান থেকে ডাটাবেস থেকে সব ইনফরমেশন বেসড অন দেয়ার ইউজার আইডি সবকিছু রিট্রিভ করলো। দেন এই সব ইনফরমেশন গুলা হচ্ছে একটা এনএটেইন বা এরকম যে আপনি যেখানে বানাচ্ছেন একটা নোকর যে প্ল্যাটফর্ম বানাচ্ছেন, ওখানে সেন্ড করা হলো। সো এখানে যেটা হয় যে আপনার দুইটা অ্যাপ্রোচই থাকলো, যে আপনার যে কোডিং এর পার্টটুকু এখানে যেগুলো হচ্ছে ফিক্সড আপনার কোডিং এর পার্ট, এটা আপনি রাখলেন। দেন আপনার যে পার্টটা আপনি কাস্টমাইজ করতে চান অনেক র্যাপিডলি, বা যেভাবে বানাইতে চান, ওইটা আপনার হচ্ছে স্টোরি ভিজুয়াল বিল্ডারের মধ্যে বানাইলেন। সো এখানে যেটা হয়, আপনার টোটাল এজেন্টটা তখন আরো ইজিলি মোর ফ্লেক্সিবল হয়, এবং আরো ইজিলি আপনি হচ্ছে ইন্টিগ্রেট করতে পারেন। যেমন এখানে যদি আমি নিচেরটা দেখি, সো লেটস সে আপনি আপনি টেলিগ্রাম থেকে এনএটেন এর কাছে একটা টেলিগ্রাম দিয়ে হচ্ছে ইউজার কোশ্চেন করতেছে, দেন এই টোটাল ধরেন এটা আপনার এনএটেন এ হচ্ছে আসতেছে। দেন এখান থেকে আপনার এজেন্টের এপিআই কল হচ্ছে, কল হওয়ার পর আপনার ধরেন এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেই করে আপনার ডাটাবেস, তারপরে র্যাক, দেন সিআরএম, আপনার যেখান থেকে ইনফরমেশন আছে, এই সবগুলা রিট্রিভ করতেছেন। দেন এই টোটাল রিট্রিভারটা আপনি আবার এনএটেন এ নিয়ে আসতেছেন। নিয়ে আসার পরে এখানে হচ্ছে আপনার যে এজেন্টটা, ওই এজেন্টটা আপনার হচ্ছে ডিসিশন নিচ্ছে যে ও টেক্সট দিবে কিনা। দেন দেওয়ার পরেও অ্যাকচুয়ালি রেসপন্সটা করতেছে। এখানে যদিও যে অনেক সিম্পলিফাইড, সো এখানে অনেক কিছু ধরেন অনেক টুলস লাগতে পারে, বা ধরেন অনেক ট্রেসিং রাখতে পারেন। দেন যে রেসপন্স গুলো আসতেছে দিচ্ছে, এই রেসপন্স গুলো আবার সেভ করা লাগতে পারে। সো এই টোটাল প্রসেসটা ধরেন যেই পার্টটুকু আপনার ফিক্সড, যে আপনার এইটুকু চেঞ্জ হবে না, ধরেন আপনার ডাটাবেস থেকে যে ডাটা আনবেন এই পার্টটুকু চেঞ্জ হবে না। সো এই পার্ট গুলা হাইব্রিড হইতে গেলে এই জিনিসগুলা হচ্ছে আপনার টোটাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে প্রজেক্ট এখানে রাখলেন। দেন আপনার যে পার্ট গুলা অনেক কাস্টমাইজ করা দরকার হচ্ছে বা চেঞ্জ করবেন, ওইটা হচ্ছে আপনি একটা ভিজুয়াল বিল্ডারের মধ্যে নিয়ে গেলেন। তো তখন যেটা হয়, আপনার আহ, দুইটাই থাকতেছে, এন্ড আপনি অনেক ইজিলি অনেক র্যাপিডলি বিল্ড করে নতুন জিনিসপত্র শিপও করতে পারতেছেন। সো এটা হচ্ছে মোস্টলি হাইব্রিড স্ট্রাকচার। সো ডেমোতে যাওয়ার আগে টোটাল প্রসিডিওর নিয়ে ইফ এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন্স।
আই গেস কারো কোনো কোয়েশ্চেন নেই? সো যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমরা আজকে একটা ডেমো দেখানোর চিন্তা করছিলাম। সো ডেমোটা হচ্ছে আমরা N8 এ দেখাবো। সো আমি যদি ফার্স্টেই N8 কি এটা একটু দেখাই। সো আপনারা N8.io তে গেলে আপনার হচ্ছে এরকম একটা ওয়েবসাইট আসবে। সো যেখানে আপনি হচ্ছে ধরেন এআই এজেন্ট বা আপনার যে যা যা করা লাগে এরকম একটা ভিজুয়াল বিল্ডার আসবে। সো এখান থেকে চাইলে এটা একটা ওপেন সোর্স প্রজেক্ট, যদিও হচ্ছে ওরা ওদের নিজেদের হোস্টেড ভার্সন আছে। সো আপনারা চাইলে যদি কেউ নিজেরা হোস্ট করতে না পারেন তাহলে এখান থেকে পারচেস করলে সম্ভবত $20 পার মান্থ দিলে ওরা হচ্ছে ওদের প্ল্যাটফর্মে আপনি হোস্ট করে আপনার আনলিমিটেড ওয়ার্কফ্লো বানাতে পারবেন। এন্ড এখানে চাইলে আপনারা হচ্ছে যে অলরেডি এক্সিস্টিং অনেক টেমপ্লেট পাওয়া যায়। সো আপনারা যে কোনো ধরনের টেমপ্লেট এখানে সার্চ দিলে অনেক টেমপ্লেট আসবে, যেগুলো খুঁজে চাইলে আপনার নিডের সাথে যদি ম্যাচ করে তখন ওইটা আপনি ডিরেক্টলি ইউজ করতে পারবেন। বাট আমি এটা ইউজ করতেছি না। সো এখানে আপনারা চাইলে হচ্ছে ডিরেক্টলি এই N8 নিজেরা হোস্ট করতে পারবেন। নিজেরা হোস্ট কিভাবে করে এই টোটাল প্রসেসটাতে আমি যাচ্ছি না। নিজেরা হোস্ট করার জন্য আপনারা যে কোনো একটা ভার্চুয়াল মেশিন নিয়ে কারো যদি কাজ করে থাকেন, ওখানে একটা ভিএম নিয়ে ভিএম এর মধ্যে কুবারনেটিস দিয়ে হচ্ছে বা ডকার দিয়ে হচ্ছে আপনি হোস্ট করতে পারবেন। সো হোস্ট করার জন্য আমি হচ্ছে একটা ফ্রি ফ্রি হোস্টিং, সো দেন আমি হচ্ছে গুগল ক্লাউডে জিনিসটা টোটালি ফ্রিতে হোস্ট করা যায়। সো আমি এই জিনিসটাকে এখানে হচ্ছে স্লাইডটা সম্ভবত শেয়ার করা হবে। সো স্লাইডে লিঙ্ক করা থাকবে। এখান থেকে আপনারা চাইলে গুগল ক্লাউডে যদি কারোর একটু আইডিয়া থাকে, যদিও জিনিসটা অনেক ডিফিকাল্ট না। সো গুগল ক্লাউডে ফ্রিতে একটা ফ্রি টিয়ার একটা লিমিট আছে, ওখানে চাইলে আপনারা টোটাল N8টা হোস্ট করে রাখতে পারবেন। দেন এই গাইডলাইনটা ফলো করলে আপনারা টোটাল প্রসেসটা কিভাবে হোস্ট করে টোটাল হোস্টিংটা করতে পারবেন। সো এই টোটাল প্রসেসটা অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টা লাগতে পারে বেসড অন ইউর এক্সপার্টিস। সো এই প্রসেসটাতে আমি যাচ্ছি না। সো হোস্ট করা হয়ে গেলে আপনারা একটা আপনাদের নিজেদের একটা ইউআরএল বা ধরেন আপনারা আইপি দিয়েও অ্যাক্সেস করতে পারবেন, যেখানে ঢুকে আপনারা N8 এর যে বেসিক ফ্লোটা সেগুলো কন্টিনিউ করতে পারবেন। তো আজকের ডেমোতে আমরা মোস্টলি কি দেখবো যে একটা টেলিগ্রামের এজেন্ট বানানোর ট্রাই করব, যেখান থেকে হচ্ছে আমাদের একটা স্মল নলেজ বেস থেকে ও হচ্ছে ইউজার যে কোশ্চেন করবে সেই কোশ্চেনের রেসপন্স করার ট্রাই করবে। সো এখানে যদি ডেমো আর্কিটেকচারটা দেখি, আমাদের ইনপুট আসবে, দেন কোর হচ্ছে N8 এর LLM, দেন আমাদের টুলস হিসেবে থাকবে এখানে গুগল শিট হইতে পারে, ডাটাবেস হইতে পারে বা জেসন ফাইল, যে কোনো কিছু হতে পারে। এগুলোর উপরে বেস করে যদি অ্যাকচুয়াল কোশ্চেন যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের অ্যান্সার যদিও দিতে পারে, দেন ওই রেসপন্সটা করবে। সো দেন আমরা কিভাবে কি করব এটা যদি পরে আসি। সো আমি যদি হচ্ছে N8 এর মধ্যে চলে যাই, সো সো এটা হচ্ছে আমার হোস্ট করা ভার্সন। সো আপনারা নিজেরা যদি হোস্ট করে থাকেন তখন হচ্ছে আপনাদের হোস্ট করা একটা ভার্সন আপনারা চলে আসবেন, অথবা কেউ যদি নিজেরা ডিরেক্টলি পারচেস করেন হচ্ছে N8 থেকে, তখন ওখান থেকে আপনাদের এমন একটা ইউআরএল থাকবে, ওখানে লগ ইন করলে আপনারা হচ্ছে ডিরেক্টলি শুরুতে, যদি এখানে আমার অনেকগুলো বানানো আছে, একটা এমটি স্টেট আসবে। দেন দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ডান ইজ লাইক ক্রিয়েট ওয়ার্কফ্লো। সো আমি যে ভিজুয়াল বিল্ডারের কথা বলতেছিলাম, এটা অ্যাকচুয়ালি একটা ভিজুয়াল বিল্ডার। সো এখানে আপনি চাইলে একটা এআই এজেন্ট বানাইতে পারেন বা একটা নর্মাল যে ওয়ার্কফ্লো এটা বানাইতে পারেন বা যে কোনো কিছু বানাইতে পারেন। সো এখানে যে ফার্স্ট থিং আমাদের করতে হবে, সো লেটস সে আমি যদি আমি একটা হচ্ছে এজেন্টের কথা বলতেছিলাম, যেটা হচ্ছে ইউজারের কোশ্চেন সার্ভ করবে। সো আমি টেলিগ্রাম ইন্টিগ্রেট করার আগে, সো লেটস আমি বেসিক এখানে টেস্ট করার জন্য করি। সো এখান থেকে আপনি হচ্ছে কি কি নোড এন্ড ট্রিগার যা যা আছে এগুলো অ্যাড করবেন। সো বিফোর দ্যাট যারা আপনারা জয়েন করছেন তারা কি N8 নিয়ে আগে কেউ কখনো কাজ করছেন? কারো এনি আইডিয়াস? ওর আরো বেসিক দেখানো উচিত আমার। আহ, কেউ নাই আই গেস। সো আমি আহ, একেবারে মোটামুটি বেসিক থেকে কন্টিনিউ করতেছি, কারো কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান এনি টাইম আস্ক। সো দেন একেবারে ফার্স্ট স্টেপ আমি একটা কিভাবে নতুন
ensure that the text is basic shortly brief করলে বুঝতে ভালো তো। হ্যাঁ ভাই শিওর। সো এটা হচ্ছে একেবারে বেসিক N8N এর একটা আমি যদি আরো বেসিক যাই, এটা হচ্ছে আপনার একেবারে N8N আসলে প্রথম যে শুরুতে আপনার হোস্টেড ভার্সন বা আপনি যদি নেন তাহলে এভাবে আসবে। দেন আপনি এখানে একটা ক্রিয়েট ওয়ার্কফ্লো দিলে আপনার একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট হবে। সো ওয়ার্কফ্লোর মধ্যে আসলে নোটস এন্ড অনেকগুলো নোটস দিয়ে আপনি একটা টোটাল ওয়ার্কফ্লো কমপ্লিট করবেন। সো দ্য ফার্স্ট থিং আমি এখানে যেটা করতেছি, এখানে একটা অ্যাড স্টেপ দিয়ে আমি এখানে একটা ট্রিগার অ্যাড করবো যে একটা ধরেন আমার ওয়ার্কফ্লোটা কিভাবে শুরু হবে। সো আমি চাই আমার ওয়ার্কফ্লোটা ধরেন এখানে একটা চ্যাট মেসেজ দিয়ে শুরু হোক। সো আমি যদি চ্যাট মেসেজে ক্লিক করি দেন আমার এভাবে আসলো। তাহলে আমি যদি এখানে ক্রস করি, সো এখানে দেখি যখন একটা চ্যাট মেসেজ আসবে তখন আমার এই ওয়ার্কফ্লোটা ট্রিগার হবে। দেন আমি এখন যদি এখানে ওপেন চ্যাট দিলে আমার ডিরেক্টলি এখানে ওপেন চ্যাট আসতেছে। আমি চাইলে এখানে যেটা বলতেছিলাম যে টেলিগ্রাম বা এখানে হোয়াটসঅ্যাপ হতে পারে, ফেসবুক হতে পারে, যে কোনো চ্যাটিং সিস্টেম থেকে বা ধরেন আপনার ওয়েবসাইটের একটা নিজে একটা বানাইছেন যে ওয়েবসাইটে আপনি আপনার সাথে চ্যাট করতে পারবে, আপনার ফ্রন্ট এন্ড আছে, আপনি ব্যাক এন্ডে এখানে একটা ওয়েবহুক অ্যাড করতে পারেন। সো তখন ওয়েবসাইট যেটা করবে এই ওয়েবহুকে কল দিবে। দেন এখানকার আপনার যে পরের যে জিনিসগুলো বানাবেন এটা রান হয়ে ওয়েবহুকে একটা রেসপন্স চলে যাবে। সো এটা যাওয়ার আগে সো আমার একটা চ্যাট আসলো। দেন আমি কি করব? সো দেন আমি একেবারে বেসিক দিয়ে শুরু করি। সো দেন ধরেন লেটস সে আমি এখানে একটা এআই এজেন্টকে কল করব। তো এআই এজেন্টকে কল করার জন্য আমার প্রথমে একটা এআই আছে সেখান থেকে নেই। দেন আমি একটা এআই এজেন্ট নেই। সো এআই এজেন্ট নেওয়ার পর এখানে কিছু অপশনস আছে, এগুলোতে পরে আসতেছি। সো এখানে দেখেন এখন একটা চ্যাট এসএমএস হলো, লেটস আমি হ্যালো লিখলাম। হ্যালোটা আমার এখানে একটা এজেন্টের কাছে আসলো। বাট ইয়েট এখানে আমার ধরেন একটা এজেন্ট ইউজ করতে হবে, আমার যে কোনো একটা মডেল ইউজ করতে হবে। একটা চ্যাট জিপিটি হতে পারে, জিমিনাই হতে পারে, বা এনট্রপিকের হতে পারে, যে কোনো একটা মডেল হতে পারে। সো এখানে চ্যাট মডেলের একটা অপশন আছে। সো আমি যদি চ্যাট মডেলে ক্লিক করি এখানে অনেকগুলা অপশন চলে আছে। মোটামুটি যত আহ আহ বড় এলএলএম প্রোভাইডার গুলো আছে এটা তাছাড়া আপনার যদি নিজে হোস্ট করে থাকেন, ধরেন আপনি হচ্ছে আহ, ওলামা দিয়ে নিজে কোনো একটা মডেল হোস্ট করলেন, তখন আপনি ওইগুলাও এখানে নিয়ে আসতে পারবেন। সো আমি এখানে ধরেন ফর স্টার্টিং আমি একটা জিমিনাই চ্যাট মডেল নিচ্ছি। এন্ড জিমিনাই চ্যাট মডেল নেওয়ার পরে এখানে আপনার একটা ক্রিডেনশিয়াল দিতে বলবে। আমার এখানে ক্রিডেনশিয়াল সেভ করা আছে। বাট জিমিনাই মোস্টলি চ্যাট জিপিটি আপনাকে হচ্ছে ফ্রিতে কোনো হচ্ছে এপিআই টোকেন দেয় না। বাট আপনি যদি জিমিনাই ইউজ করেন, জিমিনাইতে আপনার হচ্ছে ফ্রিতে এপিআই টোকেন আপনি ইউজ করতে পারেন, যদি এটার একটা লিমিট আছে, বাট আপনি ইউজ করতে পারবেন। সো এখানে এপিআই টোকেনটা আপনারা ডিরেক্ট যদি এপিআই টোকেন কিভাবে না দেয় জানেন, মানে না জেনে থাকেন, আপনারা ডিরেক্টলি হচ্ছে আপনাদের এআই স্টুডিওতে চলে যাবেন। জাস্ট এআই স্টুডিও সার্চ দিলে চলে আসবে যে aistudio.google.com। এখান থেকে আপনার শুরুতে হচ্ছে এখানে আসবে। দেন এখান থেকে আপনারা যদি ডিরেক্ট গেট এপিআই কি দেন, এখান থেকে আপনি একটা কোনো কি ক্রিয়েট করা না থাকলে ক্রিয়েট অ্যান এপিআই কি দিয়ে আপনি হচ্ছে এখান থেকে একটা কপি করে নিলে আপনার এপিআই কিটা পেয়ে যাবেন। দেন এপিআই কিটা নিয়ে আপনি যদি এখানে চলে আসেন, then এখান থেকে হচ্ছে আপনার ক্রিডেনশিয়ালের যে একটা হচ্ছে ক্রিয়েট নিউ ক্রিডেনশিয়াল, আপনার এখানে এপিআই কি দিলেই হচ্ছে এখানে আপনার যে এপিআই কিটা ওইটা ইউজ করে আপনি এখানে এই এলএলএম টাকে কল করতে পারবেন। সিন্স আমার প্রসেসটা করা আছে আমি ইউজ করতেছি না। দেন আপনার এখানে ধরেন গুগলের তো অনেকগুলো মডেল আছে। সো 2.5 ফ্ল্যাশ তারপরে প্রো হতে পারে, যে কোনো মডেল হতে পারে, বেস্ট অন আপনার নিড কত ডিফিকাল্ট করে কাজ করাচ্ছেন বা আপনার ফাস্ট রেসপন্স দরকার, আপনি একটা মডেল চুজ করলেন। আমার এখানে 2.5 ফ্ল্যাশ ইউজ করতেছি আমি। দেন আমি যদি এতটুকু করি, সো লেটস সে এতটুকু, সো আমি যদি এখানে এখন একটা লেটস সে টেক্সট দিই হাই। সো এখানে টোটাল প্রসেসটা দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে দেখেন হাই দেয়ার হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। সো এখানে যেটা হচ্ছে আপনার একটা এসএমএস আসতেছে। দেন এই এআই এজেন্টের কাছে যখন আসতেছে তখন এই এলএলএম টা কল হচ্ছে। দেন এই এলএলএম টা রেসপন্স পাঠাচ্ছে এখানে। বাট এখন যেটা হচ্ছে দেখেন এই এলএলএম টা কি কি কোনো আমি কোনো ইনস্ট্রাকশন দেই নাই, আমি বলি নাই যে তুমি কে, তারপরে তুমি কি কি কাজ করবা, ধরনের কোনো কিছু বলা নাই। সো এই জিনিসটা আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। তো কাস্টমাইজ করার জন্য আমি যদি এখানে অ্যাড অপশনসে যাই, এখানে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে সিস্টেম মেসেজ। সো এখানে সিস্টেম মেসেজের মধ্যে আপনি যেটা বলে দিবেন ও ওই অনুযায়ী এই এজেন্টটা কাজ করবে। সো লেটস সে ইউ আর এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট এন্ড your name is, so let's say your name is
লেটস সে আমি দিলাম ওর নেম ইজ অ্যাডাম। সো আমি জাস্ট এতটুকু যদি দেই, দেন লেটস সে আমি এখানে বলি হোয়াটস ইওর নেম। সো তখন যেটা বলবে যে ইওর নেম ইজ অ্যাডাম। সো ওর নাম হচ্ছে অ্যাডাম, ও এখন ওটা জানে। সো এখানে আপনি ধরেন আপনার যদি আপনার ই কমার্সের জন্য বানান, সো আপনি বলবেন যে সো এখানে অনেক ধরনের যে সিস্টেম প্রম্পটিং বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং যে পার্টটা, এই টোটাল পার্টটাই আসলে এখানে কাজ করে। সো আপনি ওকে হ্যালুসিনেট করতে না করবেন, বা আপনার যে যে ধরেন আপনার টোটাল ইনফরমেশন আছে এই ইনফরমেশনের বাইরে যেন কোনো রেসপন্স না করে, এইগুলা করতে না করবেন। সো টোটাল একটা এআই এর যে যেভাবে আপনি রেসপন্স করাইতে চান, বা ধরেন আপনি ওকে বাংলায় কথা বলাইতে চান, তখন আপনি বলবেন অলওয়েজ রেসপন্স ইন বাংলা, তারপরে কোন টোনে কথা বলবে, কিভাবে কথা বলবে, টোটাল প্রসেসটা যদি আপনি এখানে সিস্টেম প্রম্পটে লিখে দেন, আপনি যেটা লিখবেন ওই হিসাবেই ও রেসপন্স করবে। বাট এখানে দেখেন এখন সো লেটস সে আমি যদি বলি আমার নাম কি, লেটস সে মাই ইমেল নিলয়, ও জানে না, বাট ও রেসপন্স দিচ্ছে হাই নিলয়, ইটস নাইস টু মিট ইউ। বাট আমি যদি ওকে আবার কোশ্চেন করি হোয়াট ইজ মাই নেম, দেন ও যেটা করবে অ্যাজ অ্যান এআই আই ডোন্ট নো ইওর নেম, আই এম অ্যাডাম। সো এখানে দেখেন আমি কিন্তু ওর একটু আগেই বলছি যে আমার নাম নিলয়, বাট ও এটা জানে না। সো এখন যেটা হচ্ছে, ও কোনো স্টেট রাখতেছে না, বা প্রিভিয়াস যে কনভারসেশন এগুলো আমি কোথাও সেভ রাখতেছি না। সো যেটা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাট হওয়ার পরে টোটাল যে সেশনটা আসতেছে এটা নতুন করে ক্রিয়েট হচ্ছে। বাট জিনিসটা তো ঝামেলা, ধরেন আপনার এই এজেন্টটা একটা আহ, আপনার ইউজারের কাছে দিচ্ছেন, বা ইউজার এক প্রথমবার আগেই বলছে যে এই প্রোডাক্টের ইনফরমেশন দরকার, একটা ফলো আপ কোশ্চেন করলেও যদি না জানে, তখন তো আসলে সমস্যা। সো এই জন্য এখানে যেটা আছে যে একটা মেমোরি ফাংশন আছে। যদি মেমোরিতে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আছে। ধরেন আপনি এই চ্যাট গুলো ডাটাবেস থেকেও রিট্রিভ করতে পারেন, বাট এখানে আমি ডিরেক্টলি একটা সিম্পল মেমোরি ইউজ করতেছি, এটা হচ্ছে ডিরেক্টলি এনএটিন এর মধ্যে স্টোর হয়ে থাকে। সো আমি যদি এখানে দেই, দেন কনটেক্সট লেন্থ উইন্ডো, এটা হচ্ছে প্রিভিয়াস কতগুলা টেক্সট ও রিট্রিভ করে মানে সেভ করে রাখবে, সেটা লেটস সে 5 থাকলো। সো এখন আমার এটা চলে আসলো। সো এখন যেটা হইলো, আমি যে কাজটা করবো, সো লেটস সে আমি যদি আবার বলি সো এখন এই পার্টটুকু আমার মেমোরিতে সেভ হয়েছে অলরেডি। সো দেখেন এখানে যেই যেই নোট গুলা সেভ হচ্ছে মানে রান হচ্ছে, সেগুলো একটু ব্লু কালার আসতেছে। তো এখন যদি বলি যে মাই নেম, দেন ও বলতেছে ইওর নেম ইজ নিলয়। সো এই টোটাল পার্টটা আসলো, বাট এটা তো আমার কোম্পানির ইনফরমেশনের সাথে অ্যাকাস্টম না, বা ও জানে না। ধরেন আমি আমার কাস্টমারটা মানে কোনো ইনফরমেশন জন্য যদি নক করে, তো ওকে হচ্ছে কি ধরনের ইনফরমেশন দেওয়া লাগবে। সো এই জন্য যেটা আসে যে এখানে টুলস আছে। সো এটা দিয়ে যেটা করা যায় যে আপনার, সো লেটস সে আমি আমি একটা গুগল শিটে আমার অনেক ইনফরমেশন আছে। So আমি যদি এমন একটা ডেমো শিট আমার অলরেডি বানানো আছে, so আমি যদি শিটে যাই, সো এখানে যদি দেখি যে আমার অনেকগুলা কাস্টমারের আইডি, দেন নেম, ইমেল, কোন ক্যাম্পেইনে ছিল, কোন চ্যানেলের জন্য হয়েছে, কতগুলা ক্লিক হয়েছে, কনভার্সন হয়েছে কিনা, কত স্পেন্ড হয়েছে, মানে একটা মার্কেটিং ক্যাম্পেইনের ডেমো ডাটা আছে। সো এই ডেমো ডাটার উপরে সো লেটস সে আমি হচ্ছে একটা মার্কেটিং ম্যানেজার, যে আমি আমার টিম হচ্ছে টোটাল একটা মার্কেটিং ক্যাম্পেইন চালাচ্ছে, দেন এই মার্কেটিং ক্যাম্পেইন থেকে কেমন কনভার্সন হচ্ছে, কেমন স্পেন্ড হচ্ছে, এটা আমি হচ্ছে এআই এর সাথে কথা বলে জানবো। সো তখন যেটা করতে হবে যে আমার এখানে টুলস এর মধ্যে যদি আমি আসি, দেন টুলস এখানে অনেক কিছু অ্যাড করা যায়। সো আমি এখানে জাস্ট গুগল থেকে সার্চ দিই, এখানে গুগল শিট টুল আসতেছে। সো গুগল শিট টুলটাতে যদি আমি কল করি, সো এখানে আসলে আপনার প্রথমে একটা ক্রিডেনশিয়াল সেট করা লাগবে, কারণ ধরেন এটা কোন গুগল শিট থেকে নিবে। সো এই গুগল শিটের ক্রিডেনশিয়ালের জন্য আপনারা, যদি আমার ক্রিয়েট করা আছে, আপনারা যদি ক্রিয়েট নিউ ক্রিডেনশিয়াল দেন, এমন একটা অপশন আসবে। সো এই ক্রিডেনশিয়াল গুলো সবে মানে ক্রিয়েট করতে আমি ডিটেলস হচ্ছে না, আপনারা চাইলে গুগল সার্চ দিলে ডিটেল পেয়ে যাবেন। আমি যদি বেসিক দেখাই দিই, এটা হচ্ছে ধরেন আপনারা কনসোল, সো console.cloud.google.com এখানে যদি যান, যাওয়ার পরে এখানে আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, এবং ওই প্রজেক্টের মধ্যে হচ্ছে আহ, আপনার হচ্ছে গুগল শিটের যে এপিআইটা আছে, ওই এপিআইটা হচ্ছে ইনেবল করতে হবে। দেন আপনার একটা হচ্ছে এপিআই কি ক্রিয়েট করতে হবে, যেটা আপনি হচ্ছে পরে এসে
এখানে কানেক্ট করবেন আর কি, যে আপনার হচ্ছে ক্লায়েন্ট আইডি আর ক্লায়েন্ট সিক্রেট দেওয়ার পরে আপনার হচ্ছে এই গুগল ড্রাইভটা এবং এই শিটটা ধরেন গুগল ড্রাইভের শিট যে ফাংশনালিটি আছে এটা হচ্ছে এখানে কানেক্টেড হয়ে যাবে। সো আপনার যেই ড্রাইভের জন্য জিনিসটা দরকার ওইটাতে যে যদি এটা করেন তাহলে জিনিসটা আসলে হয়ে যাবে। সিন্স আমার জিনিসটা করা আছে, আমি টোটাল প্রসেসটা কমপ্লিট করতেছি না। দেন এটা আমি একটা টুল হিসেবে ইউজ করতেছি। সো এখানে টুল ডিসক্রিপশন, এখানে আমি কিপিং ইট ম্যানুয়ালি, এখানে চাইলে আপনারা এই টুলসটা কিভাবে কাজ করবে বা কোন কোন ইনফরমেশন এই টুলের মধ্যে আছে এগুলো লিখতে পারেন। দেন রিসোর্স, আমি এখানে শিট উইদিন ডকুমেন্ট, দেন গেট রোস, দেন আমি এখানে এখানে যদি যাই আমার হচ্ছে এখানে যদি ক্লিক করি যে আমার এখানে আমার গুগল ড্রাইভের যত হচ্ছে ফাইল আছে এটা দেখাচ্ছে। সো আমি এখানে আমি যদি সার্চ দিই, আমার একটা শিটটার নাম ছিল হচ্ছে যে স্যাম্পল মার্কেটিং ডাটা ইন ইন্ডিয়ান, আমি জাস্ট ক্লিক করলাম যদি দুইটা আছে। দেন এটা হচ্ছে আমার শিটের নাম। আমি যদি শিটটাতে আবার যাই, সো এটা আমার শিটের নাম। দেন এই ট্যাবটার নাম হচ্ছে ডাটা। সো আমি যদি এখানে যাই কোন শিটটা নিব, সো এখানে মাল্টিপল শিট থাকতে পারে, এই জন্য হচ্ছে ডাটা। সো এই টোটালটা আমি জিনিসটা কমপ্লিট করলাম। দেন আমি যদি এখানে রাখি, সো এখান থেকে এই আমার একটা টুল থাকলো। সো এখন যদি বলি, আমি যদি একটু শিটে যে চেক করি, সো লেটস সে আমি বললাম একটা ক্যাম্পেইনের নাম আছে, সো লেটস সে আমি এই ক্যাম্পেইনটা সম্পর্কে জানতে চাই। সো সিন্স আমি হচ্ছে এখানকার ম্যানেজার হিসেবে নিজেকে চিন্তা করতেছি, সো আমি যদি বলি হলিডে প্রোমো এই ক্যাম্পেইনটার ডিটেলস আমাকে দাও। সো এখানে যদি লিখি details about, সো আচ্ছা, সো এখানে যেটা বলছে দেখেন, আই ডোন্ট হ্যাভ ইনফরমেশন অ্যাক্সেস টু দ্যাট ইনফরমেশন, ইজ দেয়ার এনি স্পেসিফিক গুগল শিট দ্যাট ইউ আর রেফারিং। সো এখানে যেটা হচ্ছে আমি এখানে শিটটা কানেক্ট করছি, বাট আমি এখানে যে একটা সিস্টেম প্রম্পট এর মধ্যে আমি ওকে বলি নাই যে ওর কাছে যে এই ইনফরমেশন গুলা আছে বা ওর কাছে এই শিটটা কানেক্ট মানে একটা টুলস হিসেবে এই জিনিসটা কানেক্ট করা আছে। সো এখানে যেটা করতে হবে যে আমার এখানে এক্সপ্লিসিটলি বলে দিতে হবে ইউ হ্যাভ, লেটস সে ইউ হ্যাভ Google Sheet tools are can get marketing campaign information. So এটা জাস্ট আমি একটা বেসিক লিখলাম। সো এই জিনিসটা, এই প্রম্পট মেসেজটা বা সিস্টেম মেসেজটা আপনারা যত ভালো করে লিখবেন আপনার এআইটা তত ভালো রেসপন্স দিতে পারবে। সো আমি জাস্ট বেসিক লিখলাম। সো লেটস সে আমি যদি আহ, জিনিসটা এখানে আসলে অটোমেটিক সেভ হয়, সো আমি যদি জিনিসটা আবার কোশ্চেন করি, সো এখন দেখেন এখানে রান হওয়ার পরে এই নোটটা কল হয়েছে কতবার, এই মানে আগের এক্সিকিউশন যদি মনে করি আমরা, এই এই নোটটা কল হয়েছিল না। তো এখন যেটা করতেছে ও এই জিনিসটা যখন পাইলো তখন হচ্ছে এখানে সে রিজন করে দেখলো যে আসলে আমি একটা স্পেসিফিক ইনফরমেশন নিয়ে জানতে চাইছি, যেটা আমি বলে দিছি যে একটা শিটের মধ্যে আছে। সো ও যেটা করতেছে এই শিটের ইনফরমেশন গুলো রিট্রিভ করছে। রিট্রিভ করার পরে এর মধ্যে থেকে হলিডে প্রোমো যে ক্যাম্পেইন এটা ফিল্টার করছে। আমি যদি একটু রেসপন্সটা দেখি, দেখেন there is a campaign for holiday promo campaign aggregated by channel. সো সোশ্যাল মিডিয়া থেকে কতগুলো চ্যানেল হয়েছে, কত কনভার্সন হয়েছে, কত স্পেন্ড হয়েছে, দেন পেইড সার্চ, প্রত্যেকটা চ্যানেল থেকে এই হলিডে প্রোমো ক্যাম্পেইনের কেমন কনভার্সন কেমন ক্লিকস হয়েছে ওইটা এগ্রিগেট করে আমাকে পাঠাইছে। সো এটা হচ্ছে একেবারে বেসিক একটা ওয়ে। সো এখানে ধরেন যদিও এখানে যেটা করতেছে যে এখানে আমার গুগল শিটের যতগুলো ডাটা আছে ও পুরাটাই হচ্ছে রিট্রিভ করতেছে। আমি যদি যদি এখানে দেখি যে আমার গুগল শিটে যতগুলো ছিল ও যখন রিট্রিভ করছে টোটালটা রিট্রিভ করছে। বাট এটা একটা অনেক সময় ইস্যু হইতে পারে যে ধরেন আপনার শিটের 50,000 ডাটা আছে, সো 50,000 ডাটা তো আমি এজেন্টকে দিব, এটা একটা নট এ গুড ওয়ে। কারণ ওর হচ্ছে একটা কন্টেক্সট লিমিট আছে, লিমিটটা ফিল হয়ে যাবে। তো তখন যেটা করা যেতে পারে যে এখানে হচ্ছে
এখানে যখন সার্চ দিব যে এখানে হচ্ছে ফিল্টার করে তারপরে সার্চ দেওয়া যাইতে পারে, যেমন এখানে যদি আমি অ্যাড ফিল্টার দেই, সো এখানে কোন কলাম বা কোন ক্যাম্পেইন এইগুলোর উপরে ফিল্টার করে আমি চাইলে যে এই ফিল্টারের ভ্যালু গুলা হচ্ছে ধরেন আমি এখানে বলে দিয়েছিলাম হচ্ছে হলিডে ক্যাম্পেইন, এই হলিডে ক্যাম্পেইন দিয়ে কোন কলামের উপরে ফিল্টার করবে এইটা দিয়ে আমি চাইলে এআই এজেন্টকে বলে দিতে পারি যে এই কলামে যদি এইটা বলে এইভাবে ফিল্টার করে দেন রিট্রিভ করো। তো তখন যেটা হয় যে ওর টোটাল অনেক বেশি ডাটার উপর থেকে হচ্ছে রিজন করে ওর বলা লাগে না। সো অনেক বেশি ডাটা দিলে যেটা হয় অনেক সময় হচ্ছে হ্যালোসিনেট করতে পারে, যে অনেক ডাটার মধ্যে থেকে ওরা প্রপার ক্যালকুলেট করতে পারে না এন্ড প্রপার রেসপন্স দিতে পারে না। সো এটা ধরেন একেবারে বেসিক একটা এজেন্ট। সো এখানে যেটা করলাম যে এখানে যদিও এখানে এখন হচ্ছে আমি ডিরেক্ট এখান থেকে ছাড়া চ্যাট করতে পারতেছি না, বাট এইটা যদি আমি একটা টেলিগ্রাম বা অন্য যে কোনো ওয়েবহোকের সাথে কানেক্ট করতাম, সো এই জিনিসটাই ধরেন আমি একটা ওয়েবসাইট থেকে বা হচ্ছে ধরেন আমার ফেসবুক থেকে কানেক্ট করলে, ফেসবুক আমার একটা ফেসবুক পেজ আছে, ওখানে যত চ্যাট আসবে বা ইউজার কোশ্চেন আসবে, জিনিসটা এখান থেকে ডিরেক্টলি কল হবে, দেন ইউজার কোশ্চেন গুলো এআই এজেন্টটা রিজন করে দেন এখানে ডিরেক্টলি বলে দেবে। সো এই টোটাল প্রসেসটা অনেক ইজিলি এখান থেকে পসিবল। সো জিনিসটা অনেকটা বেসিক। সো এইটুকু নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে। আচ্ছা, কারো কোশ্চেন আছে কিনা, বাট আই ডোন্ট থিঙ্ক কারো কোশ্চেন আছে তেমন। আই গেস না। সো এখানে যেটা বলতেছিলাম না, আমি একটা ইন্টিগ্রেশনটা যদি দেখি, সো লেটস সে আমি এখানে চ্যাট মেসেজ এইভাবে তো আমি চ্যাট করতে পারবোই। আর একটা যদি ধরেন লেটস সে আমি একটা আরেকটা ট্রিগার এড করতে চাই যে শুধুমাত্র এখান থেকে না, আমি টেলিগ্রাম থেকে আসলে ওই জিনিসটা অ্যাক্টিভেট করতে চাই। সো তখন যেটা হতে পারে, সো আমি এখানে লেটস সে যদি টেলিগ্রাম লিখে সার্চ দিই, সো এটা টেলিগ্রাম। এখানে টেলিগ্রামে কখন আমার এই ওয়ার্কফ্লোটা অ্যাক্টিভ হবে, সো লেটস সে কেউ মেসেজ দিলে, সো অন মেসেজ, সো টেলিগ্রামের এখানে আমি এই জিনিসটা অ্যাক্টিভেট করলাম, দেন এটাকে আমি এখানে কানেক্ট করে দিব, এটা টান দিলে এটা কানেক্ট হয়ে যাবে। দেন টেলিগ্রামে তো ধরেন আমি কাকে মেসেজটা দিব, ধরেন ইউজার কাকে টেক্সটটা দিবে, সো তখন যেটা হয় যে আমাদের টেলিগ্রামে অনেক বট ক্রিয়েট করা যায়। সো একটা টেলিগ্রাম বট ক্রিয়েট করে ওই বটে, সো এখানে আমি যদি যদি যাই, এখানে ধরেন একটা বট বানানো আছে আমার, সো এখানে জাস্ট টেলিগ্রামের একটা বট বানায় এক্সেস টোকেন যদি আনি, তাহলে ডিরেক্টলি টেলিগ্রামের ওই বটের কাছে যদি কেউ টেক্সট দেয়, তাহলে ডিরেক্টলি এখানে ইন্টিগ্রেট হবে। সো লেটস আপনার ফোন থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি ডিরেক্টলি এটা অ্যাক্সেস করতে পারবেন। সো আমি যদি হচ্ছে একটু টেলিগ্রাম ওপেন করি। আচ্ছা, আচ্ছা, ফর সাম রিজন টেলিগ্রাম। সো টেলিগ্রাম থেকে এখানে এখানে যদি আসে, তো টেলিগ্রামের মোস্টলি আপনার চলে আসবে, এখান থেকে বট ফাদার নামে সার্চ দিলে আপনারা একটা বট পাবেন। সো এই বটের মধ্যে এসে আপনারা চাইলে হচ্ছে নিজেরা বট ক্রিয়েট করতে পারেন, যেমন আমি যদি মাই বটস লিখে সার্চ দিই আমার কি কি বট বানানো আছে এটা দেখা যায়। দেন আমার হচ্ছে আহ সো লেটস সে আমি যদি লিখি আর কি কি আছে, আমি যদি হেল্প দেই, দেন আমি কিভাবে এই যে নিউ বট মাই বট, সো আমি যদি এখানে একটা নিউ বটস দিই, তাহলে আমি একটা ধরেন লেটস সে নিউ বট, অলরাইট, গিভেন বট নেম। সো এখান থেকে জাস্ট এই প্রসেসটা কমপ্লিট করলে ও আপনাকে একটা বটের টোকেন দিবে। সো দেন এই বটটা যদি আপনি এখানে ডিরেক্টলি কানেক্ট করেন, তখন ওই বটের কাছে আপনি যে টেক্সটটা দিবেন ওইটা আসলে এখানে ডিরেক্টলি চলে আসবে, দেন ওর রেসপন্স গুলো ডিরেক্টলি টেলিগ্রামে চলে যাবে। সো সিমিলারলি আপনারা ফেসবুক বা যে কোনো ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো কিছু ইজিলি কানেক্ট করতে পারেন, বা অন্য যে কোনো ধরনের অটোমেশন বা এআই এজেন্ট দিয়ে অন্য ওয়ার্কফ্লো অটোমেশন যে কোনো কিছু করতে চাইলে টোটাল প্রসেসটা এখানে অনেক ইজিলি করা পসিবল। সো আই বিলিভ এই টোটাল প্রসেসটা মোটামুটি বেশ বেসিক ছিল। আর আর
কারো যদি কোনো কোশ্চেন থাকে টোটাল প্রসিডিওরটা নিয়ে বা অন্য কোনো ধরনের অটোমেশন নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে যে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, তাহলে মেবি উই ক্যান টেক সাম কোশ্চেন। আচ্ছা, ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। সেটা হচ্ছে যে নিশ্চয়ই। আমি ফেসবুক বা হচ্ছে যে ফেসবুক আসলে পেজটা কিভাবে আমি আসলে কানেক্ট করব, বা আচ্ছা এই দুইটা আচ্ছা আচ্ছা এই ভাইয়া, জায়গাটা। হ্যাঁ ফেসবুকের জন্য আমি যদি লেটস সে আমি এখানে আরেকটা হচ্ছে অ্যানাদার ট্রিগারে যদি চাই, আমি যদি এখানে ফেসবুক লিখে সার্চ দিই, সো এখানে ফেসবুক ট্রিগার, ফেসবুক লিড ট্রিগার অনেকগুলো ট্রিগার আছে, বা আপনার এখানে আসলে অ্যাকচুয়ালি ফেসবুক গ্রাফ এপিআইটা দরকার। সো আমি যদি ফেসবুক গ্রাফ এপিআই দিই, এখানে একটা ক্রিডেনশিয়াল ক্রিয়েট করতে হবে। আর ফেসবুকে মানে টেলিগ্রামেরটা যেমন অনেক ইজিয়ার, যে আমি ডিরেক্টলি বটের সাথে 4টা টেক্সট দিলে টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে যায়, বাট ফেসবুকেরটা একটু ডিফিকাল্ট। আমি যদি ফেসবুক গ্রাফ এপিআই দেই, সো ফেসবুক গ্রাফ এপিআই তে গেলে আপনার হচ্ছে একটা অ্যাপ ক্রিয়েট করার কথা বলবে। সো যে অ্যাপটা থেকে so আমি যদি যাই, সো এখান থেকে আপনার প্রথমে একটা অ্যাপ বানাইতে হবে। যেই অ্যাপটা আপনার ধরেন আপনি যদি যেটা থেকে মানে যেই অ্যাকাউন্ট থেকে বানান, মানে যে অ্যাকাউন্ট থেকে বানাইতে হবে, আহ, যেখানে আপনি যে পেজটাতে কন্ট্রোল করতে চান বা যেই পেজটার এসএমএস দিতে চান, ওই পেজটা জানি আপনি অ্যাডমিন হন আর কি। সো ওই অ্যাকাউন্ট থেকে লগ ইন করে আপনার গ্রাফ এপিআই কে এসে একটা অ্যাপ বানাইতে হবে, দেন ওই অ্যাপের টোটাল এক্সেসটা দিতে হবে। দেন ওখানে ওরা হচ্ছে পরে একটা আপনাকে এপিআই কি দিবে। টোটাল প্রসেসটা একটু ডিফিকাল্ট, আপনারা সম্ভবত ফেসবুকে সার্চ দিলে ডিরেক্টলি গ্রাফ এপিআই, ফেসবুক গ্রাফ এপিআই কানেক্ট দিয়ে সার্চ দিলে আপনারা টোটাল এই প্রসেসটা পেয়ে যাবেন, যে গ্রাফ এপিআই তে কিভাবে একটা অ্যাপ বানাবেন, দেন এই অ্যাপটাকে ডিরেক্টলি কিভাবে এর মধ্যে কানেক্ট করবেন। এন্ড কানেক্ট করে দেওয়ার পর আসলে টোটাল প্রসেসটা সেম, যে আপনার এখানে হচ্ছে ধরেন ক্রিডেনশিয়াল কানেক্ট করলে আপনার গ্রাফ এপিআই এক্সেস টোকেনটা দিলেন, দেন আপনার ওখানে যে এই যে গেট করবে না পোস্ট করবে, যে মানে একটা মানে এপিআই কল যেভাবে হয়, দেন এই নোটটা থেকে আপনার যে টোটাল যে এসএমএস গুলো আছে, ওই এসএমএস গুলো আপনি চাইলে হচ্ছে এখানে চলে আসবে ডিরেক্টলি। সো প্রত্যেকটা ট্রিগারে, সো এখানে ধরেন আমার এখানে যেমন দেখাচ্ছিলাম যে ইস ট্রিগারে হচ্ছে যে ট্রিগার অন মেসেজ, সো ফেসবুকেও সিমিলারলি ধরেন আপনার যদি ট্রিগার অন মেসেজ দেওয়া থাকে, এখানে কানেক্ট করা না এই জন্য দেখাচ্ছে না। তো কানেক্ট করলে যে ট্রিগার অন যখন আপনার মেসেজ দিবেন, নতুন যে কোনো মেসেজ যখন আসবে, তখন আপনার এই টোটাল ওয়ার্ক ফ্লোটা ট্রিগার হবে আর কি। যদিও এখন ট্রিগার হবে না, কারণ এই জিনিসটা আসলে টোটাল জিনিসটা কমপ্লিট করার পরে আগে পাবলিশ দিতে হবে। So, আমি যদি এখানে পাবলিশ দিতে যাই, এখানে একটু ইরর আসবে, কারণ আমার এই জিনিসগুলো এখনো কানেক্টেড না। সো ইরর থাকা অবস্থায় একটা ওয়ার্ক ফ্লো আসলে পাবলিশ দেওয়া যায় না। সো ইরর গুলো ফিক্স করে আমি যদি পাবলিশ দিই, তখন এই জিনিসটা লাইভ হয়ে যাবে, মানে ওয়ার্ক ফ্লোটা লাইভ হয়ে যাবে। তখন ধরেন আপনার এখানে যদি কানেক্ট করা থাকতো ফেসবুকের গ্রাফ এপিআই, তখন আপনার ওই ফেসবুক পেজের কথা যেটা বললাম, পেজে যখন কেউ টেক্সট দিত তখন ডিরেক্টলি এই ওয়ার্ক ফ্লোটা কল হইতো, দেন রেসপন্সটা ডিরেক্টলি ওই ওয়ার্ক ফ্লোতে চলে যেত। যদিও এখানে রেসপন্সটা অ্যাড করা নাই, এখানে ধরেন চলে যাচ্ছে, আমরা যদি টেলিগ্রামে রেসপন্স পাঠানো লাগে তাহলে হচ্ছে টেলিগ্রামে দিলে হচ্ছে গেটের চ্যাট, এখানে এই যে লিভের চ্যাট, এই যে সেন্ড মেসেজ আছে সম্ভবত, সেন্ড এ ডকুমেন্ট, সেন্ড এ অডিও, সেন্ড এ টেক্সট মেসেজ। সো এটা দিলে আমার হচ্ছে ওই চ্যাটে এই টেক্সটটা চলে যেত। সিমিলারলি ফেসবুকের আপনি যেই পেজের যেখানে আহ, পাঠাইতে চান, ওখানে ধরেন আপনার টোটালটা কমপ্লিট করার পরে ওখানে টেক্সট চলে যেত। সো সিমিলারলি অনেকে ধরেন ইমেইল অটোমেশন করতে করতেছে। সো লেটস সে আপনার একটা লিড কালেক্ট করেন আপনারা, প্রত্যেকটা লিডকে ধরেন আপনি প্রত্যেক দিন হচ্ছে একটা ধরেন, তো লেটস সে একটা একটা সাবস্ক্রাইবের নিউজ পেজের সাবস্ক্রিপশন হইতে পারে, বা আহ, যে কোনো ইমেইল অটোমেশন হইতে পারে, বা কোল্ড ইমেইল হইতে পারে। সো এখানে ধরেন আপনি যেটা করতে পারেন যে একটা নির্দিষ্ট সময় পর পর একটা ক্রোন জব রান করবেন। সো এখানে হচ্ছে ক্রোন রান করা যায়, যে একটা নির্দিষ্ট সময় পর, সো লেটস সে প্রত্যেক দিন 8টার সময় একটা ক্রোন জব রান করবে, যেটাতে হচ্ছে টোটাল প্রসেসটা রান হবে। দেন আপনার লিড গুলো লেটস সে একটা ডাটাবেজে আছে, বা ধরেন লেটস সে এক্ষেত্রে গুগল শিটে আছে, গুগল শিট গেট করে প্রত্যেকটা ইমেইল, যতগুলো ইমেইল আছে ওই ইমেইলকে আপনার একটা কাস্টমাইজড ইমেইল পাঠায় দিবে। তো এই টোটাল প্রসেসটা এখান থেকে করা পসিবল। সম্ভবত একটা কোশ্চেন শেয়ার একটি চ্যানেল।
আই এম নট শিওর কোন ইউটিউবের কথা বলতেছেন, বাট আর ভাইয়ের যে কোশ্চেনটা ছিল এটা কি ক্লিয়ার, বা আর কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা ভাই, এইটা কি শুধু পেজে করা সম্ভব নাকি মানে প্রোফাইল থেকেও পসিবল, মানে ফেসবুকেরটা? আহ ভাই, ফেসবুকের প্রোফাইলেরটা আমি এখনো এক্স্যাক্টলি বলতে পারতেছি না, কারণ ফেসবুকের প্রোফাইলে গ্রাফিক্স দিতে অনেক বেশি হচ্ছে যে চেঞ্জেস গুলো আসে। আমি 6 মান্থ প্রিভিয়াসলি একবার ট্রাই করছিলাম, তখন জিনিসটা আসলে টোটালি করতে পারি নাই। সো আপনারা একটু গুগল করলে জিনিসটা দেখতে পাবেন যে আসলে জিনিসটা ওকে, শিওর। ডিরেক্টলি নিজের ইসে হয় কিনা, বাট পেজেরটা হয়, এটা এতটুকু আমি শিওর। ওকে, থ্যাংক ইউ ভাই। আর যদি কারো কোনো কোশ্চেন বা কোনো অটোমেশন আইডিয়া নিয়ে কিছু বলতে চান? তো আই গেস তেমন কোনো কোশ্চেন না। আমি যদি অন্য কয়েকটা অপশনস দেখাই, সো সো আমি এখানে হচ্ছে ধরেন একটু তো ইসের চ্যাট হচ্ছে গুগল শিট দেখাচ্ছিলাম, বা ধরেন আপনার যদি একটা লং ডকুমেন্ট গুলা থাকে, সো লেটস আপনার যেটা বলছিলাম 100 পেজের একটা পিডিএফ আছে, যেখানে আপনার কোম্পানির ইনফরমেশন, ডাটা এন্ড অনেক কিছু বলা আছে, এটা নিয়ে আপনি এটার উপরে আপনার এজেন্টের রেসপন্স করে কেটে চাই। সো তখন যেটা হয় যে আপনার টোটাল ওই পিডিএফটা বা যে ডকুমেন্ট গুলো আছে এটা ভেক্টরাইজ করে একটা ডাটাবেজে রাখা লাগে। সো এরকম একটা ভেক্টর ডাটাবেস হচ্ছে পাইনকোন। এটা এটার অনেক অল্টারনেটিভ আছে, ধরেন পোস্টগ্রেসেও আপনি রাখতে পারেন, বা অনেক ডাটাবেস আছে যেগুলো ভেক্টর ডাটাবেস সাপোর্ট করে, ওইগুলোতে রাখতে পারেন। সো এটার জন্য প্রথমে যেটা করতে হবে যে আপনার হচ্ছে আহ, যে ডকুমেন্টটা আছে এটা আপনাকে ভেক্টরাইজ করে একটা ডাটাবেজে রাখতে হবে। এই টোটাল প্রসেসটা হচ্ছে একটা যে আমার গুগল ড্রাইভের একটা ফোল্ডার, গুগল ড্রাইভের ফোল্ডারের মধ্যে থেকে আমি ফাইলটা ডাউনলোড করতেছি। দেন ওই ফাইলে ধরেন একটা যেটা বলতেছিলাম 100 পেজের একটা ডকুমেন্ট, ওইটা আমি হচ্ছে আহ, ছোট ছোট করে ভাগ ভাগ করতেছি। ধরেন প্রত্যেকটা পেজের মধ্যে থেকে আমি 2 ভাগ করে আলাদা আলাদা একটা চাঙ্ক বলে এটাকে, ছোট ছোট করে আলাদা আলাদা করে এমবেডিং করে রাখতেছি ডাটাবেজের মধ্যে। দেন আমার যখন একটা টেক্সট করবে কেউ, তখন এআই দেন যেটা করবে, এখানে হচ্ছে ধরেন এই যে জিমিনাই কানেক্ট করা, দেন এই যে এই ভেক্টর স্টোরটা কল করে। দেন ভেক্টর স্টোরের মধ্যে ইউজার যে কোশ্চেনটা করতেছে এটা থেকে সিনথেসাইজ করে যে কি লিখে সার্চ দিলে এই রেসপন্সটা পাওয়া পসিবল। দেন ওইটা লিখে ওই ভেক্টর ডাটাবেজের মধ্যে সার্চ দেয়। দেওয়ার পরে যে ইনফরমেশন গুলো রিট্রিভ হয় ওইটা হচ্ছে এআই এজেন্টের কাছে পাঠায়। পাঠানোর পরে ওই আহ, এই টোটাল ইনফরমেশন থেকে সিনথেসাইজ করে যে রেজাল্টটা আসে এটা অ্যাকচুয়ালি ধরেন আপনার ওয়েবসাইট বা যেখানে দরকার ওখানে পাঠানো হয় আর কি। সো এটা হচ্ছে ধরেন আপনার টোটাল প্রসিডিওর ইফ ইউ আর টার্গেটিং ফর লং ডকুমেন্টস এন্ড এরকম বিভিন্ন কোম্পানির ইনফরমেশন, বা যে কোনো ধরনের নিজে ধরেন ধরেন ফেসবুকে হইতে পারে, তখন ফেসবুকে ধরেন আপনার বিশাল একটা ধরেন ট্যুর প্ল্যানের জন্য করতেছেন, সো আপনার ট্যুরের বিশাল একটা ডকুমেন্ট আছে যেটা থেকে আপনার ইউজারকে কোশ্চেন সার্ভ করতে চান, তখন এই ধরনের প্রসেস গুলো অনেক ইজিয়ার হয়। সো আর কিছু সম্ভবত আমার এখানে তেমন বানানো নাই, বাট ইয়েস এইগুলা নিয়ে যদি আর কারো কোনো কোশ্চেন থাকে তাহলে ইফ ইউ গাইস ক্যান আস্ক। এন্ড আরো যদি এই ধরনের মানে ফ্লো নিয়ে যদি কে কি ধরনের ফ্লো বানাই, এইটার জন্য আপনারা ডিরেক্টলি innate.io তে যদি যান, এখানে অনেক ফ্লো হচ্ছে ডিরেক্টলি অ্যাভেলেবেল। সো আপনি আপনার ইউজ কেস দিয়ে, সো লেটস সে বিল্ডিং এআই এজেন্ট দিলাম। সো এখানে যদি আসি, সো এখান থেকে যে ওয়েগুলো দেখতেছেন এখানে কোনটা কি বানাচ্ছে দেখেন, এখানে মাল্টি এজেন্ট সিস্টেম ফর টাস্ক দ্যাট নিড এ টিম। সো এখানে যেটা করতেছে একটা এআই এজেন্টের কাছ থেকে আসতেছে, লুপ করতেছে, কোনো ফিল্ড এডিট করছে, ইফ এলস কিছু কন্ডিশন আছে। আরো অনেকগুলো এজেন্ট আছে, যেমন একটা ক্রিটিক এজেন্ট, একটা রিফাইনার এজেন্ট, বা একটা ইভালুয়েশন এজেন্ট। সো অনেকগুলো এজেন্ট কল করে দেন এই রেসপন্সটা যদি একেবারে পারফেক্ট হয় দেন ইউজারকে পাঠানো হচ্ছে, বা যে প্রসেসটা কমপ্লিট করার কথা এটা করা হচ্ছে। সো এরকম আরো অনেক এজেন্ট, যেমন ডিপ রিসার্চ এজেন্ট, আপনার একটা টপিক দিলে টোটাল প্রসেসটা রিসার্চ করবে এরকম এজেন্ট। তারপরে র্যাগ এজেন্ট, এই ধরনের কি কি ধরনের এজেন্ট বানাই, দেন এই এজেন্ট গুলা কিভাবে কাজ করে, এইগুলো আপনারা এখানে আসলে যে কোনো এজেন্ট নিয়ে কাজ করতে পারবেন। বা চাইলে আপনারা এইটা কপি করে নিজেদের ধরেন নিজেরা যদি হোস্ট করে থাকেন বা নিজেরা যদি এখান থেকে নিয়ে থাকেন, এটা জাস্ট আপনি ডিরেক্টলি এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলে টোটাল প্রসেসটা কপি হয়। সো বিল্ড এ পিডিএফ বেসড অন র্যাগ সিস্টেম, এখানে যদি আসি, সো এখানে আমার হচ্ছে এই যে ইন্টারাক্টও করতে দেয়। সো আমি যদি এখানে টোটালটা যদি সিলেক্ট করি,
সো লেটস আমি সিলেক্ট করলাম, দেন আমাকে দেখাচ্ছে কপিড। সো লেটস আমি আমার এনে আসলাম, দেন ওভারভিউ আমি যদি লেটস একটা ক্রিয়েট ওয়ার্কফ্লো দিই, দেন আমি যদি এখানে জাস্ট কন্ট্রোল ভি দিই, তখন দেখেন আমার এই টোটাল ওরা যে ওয়ার্কফ্লোটা বানায় রাখছে কেউ একজন, দেন এটা আমার নিজের এখানে চলে আসলো। দেন আমি যদি এখানে আমার নিজের ক্রিডেন্সিয়াল এন্ড নিজের নিড অনুযায়ী কাস্টমাইজ করে নিই, তাহলে টোটাল প্রসেসটা আমি করে নিতে পারবো। সো এখানে এখানে যারা ওরা যেটা করতেছে, দেখেন একটা ফর্ম সাবমিট করতেছে, দেন এই ফর্ম সাবমিট করার পরে যেটা দেখাচ্ছিলাম যে একটা পাইন কোনের যে ভেক্টর ডাটাবেজ আছে, ওখানে ডাটাগুলো ভেক্টরাইজ হচ্ছে। দেন কেউ যখন চ্যাট করতেছে, তখন এই ভেক্টরাইজ ডাটাবেস থেকে হচ্ছে ডাটা রিট্রিভ করে দেন এলএলএম এর মাধ্যমে হচ্ছে রেসপন্স করতেছে। তো এই ধরনের যে কোনো জিনিস আপনারা এখানে সার্চ দিতে পারেন। অনেক কাস্টম জিনিসপত্র মানুষ বানায়, এখানে আপনিও চাইলে আপলোড করে রাখতে পারেন। সো আপনার নিড যদি সার্ভ হয়, এখান থেকে নিয়ে ইজিলি ইউজ করা পসিবল আর কি। সো মোটামুটি এগুলাই ছিল। কারো যদি কোনো ফার্দার কোশ্চেন থাকে তাহলে এখান থেকে কোশ্চেন, অথবা আমরা শেষ করতে পারি কারো যদি কোনো কোশ্চেন থাকে। আই গেস না, এন্ড আমার সম্ভবত এই স্লাইডটা সম্ভবত শেয়ার করে দেওয়া হবে। সো এখানে আমার পার্সোনাল মানে লিঙ্কডিন বা অন্য কিছু দেওয়া থাকবে। So আপনারা চাইলে নক করলে আমি আই ক্যান হেল্প ফার্দার অ্যাকচুয়ালি। তো আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে সম্ভবত এখন ভাই আমরা শেষ করতে পারি। শিওর ভাই। আচ্ছা, Please একদম question আছে। answer my question. What is the difference between CloudBot and N18? N18 CloudBot collab করানো যাবে কি? আচ্ছা ভাই, CloudBotটা হচ্ছে ধরেন N18 যেমন আমার একটা হোস্টেড প্ল্যাটফর্মে রাখতেছি, বাট CloudBot ইজ অ্যাকচুয়ালি যেখানে আপনার নিজের সিস্টেমে এটাকে ইনস্টল করবেন। সো লেটস আমি যদি CloudBot রান করতাম, তখন CloudBotটা আমার নিজের কম্পিউটারে লিভ করতো, দেন আমার কম্পিউটারে অ্যাক্সেস দিতাম জিনিসগুলোকে। সো ইন এ অটোমেশন সেন্স দুইটা কাইন্ড অফ সিমিলার অটোমেশন গুলা করে, বাট CloudBot ইজ অ্যাকচুয়ালি মোর অফ ইউর একেবারেই পার্সোনাল এজেন্ট। এটা মানে ধরেন আমি যে অটোমেশন টুল গুলোর কথা বললাম যে এক জায়গা থেকে কানেক্ট করে আরেক জায়গায় রেসপন্স করব, ওইটার চেয়ে CloudBotটা অনেক আপনার পার্সোনাল এআই এজেন্ট, যেটা থেকে আপনি নিজের কাজগুলো করাতে পারবেন, নিজের অটোমেশন গুলো করাতে পারবেন। সো ইন এ অটোমেশন পার্সপেক্টিভ ইয়েস কাইন্ড অফ সিমিলার, বাট দুইটার পার্সপেক্টিভ এন্ড ইউজেস একটু ডিফারেন্ট। এন্ড যদিও ইন আপনার ধরেন টোটাল ওয়ার্কফ্লো অটোমেশন করতে পারেন এআই এজেন্ট ছাড়াও, যে ওয়ার্কফ্লো অটোমেশন গুলো করা যায় এগুলো আছে, বাট CloudBot টোটালি হচ্ছে এআই ডিপেন্ডেন্ট। আপনার টোটাল আপনার সিস্টেমে লিভ করবে, দেন আপনি যে ইনস্ট্রাকশন গুলো দিবেন বা যেগুলো করতে বলেন ওইটার উপরে এক্সিকিউশন গুলো করবে, এটাই। আই গেট মোটামুটি ক্লিয়ার ভাই। আর কোনো কোয়েশ্চেন? আই থিঙ্ক আর কোনো কোশ্চেন নাই মোস্ট প্রবাবলি। ওকে ভাই, তাহলে আই গেস উই ক্যান এন্ড, এন্ড ইয়া, ইট ওয়াজ এ গুড সেশন। বাই বাই। থ্যাংক ইউ ভাই।